গতদিন আমরা দেখেছিলাম আইপি অ্যাড্রেস সম্পর্কে অনেক কিছু আমরা জেনেছি। আমরা দেখেছি ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট অ্যাড্রেস এবং এই যে আইপি অ্যাড্রেস অ্যাসাইনমেন্ট, এই জিনিসগুলো কারা মেনটেন করে, এটার হিস্ট্রিটা কি, বা আইপি অ্যাড্রেস কিভাবে আসলে ডিপ্লেশন বা শেষ হয়ে যাচ্ছে বা শেষ হয়ে গেল। তারপরে প্রাইভেট এবং পাবলিক আইপি অ্যাড্রেসে এখন আমরা যে নিয়ে চলছি, সেই জিনিসগুলো সম্পর্কে ক্লাসফুল, ক্লাসলেস অ্যাড্রেসিং, এগুলো সম্পর্কে আমরা জেনেছি। তো এখন আসেন নেটওয়ার্ক সেগমেন্টেশন নিয়ে। সেগমেন্ট মানে তো জানেন, ভাগ করা আর কি। তো সেগমেন্টেশন নিয়ে একটু কথাবার্তা আমরা বলি। ব্রডকাস্ট ডোমেইনস অ্যান্ড সেগমেন্টেশন। Many protocols uses broadcast or multicast. ARP uses broadcast to locate other devices. Host sends DHCP discover broadcast to locate a DHCP server. So অনেক প্রোটোকলই ব্রডকাস্ট এবং মাল্টিকাস্ট ইউজ করে থাকে, তাই না? এআরপিতে আমরা দেখেছি যে যখন একটা আইপি অ্যাড্রেসের এগেইনস্টে কোন ম্যাক অ্যাড্রেসটা আছে সেইটা যদি জানতে হয় তাহলে সে কি করে, ব্রডকাস্ট করে। এখন ব্রডকাস্টের আসলে কিছু কিছু সমস্যা আছে। যেমন ধরেন যে 10.0.0.0/8 যদি আমরা বলি, তার মানে আসলে এটা আসলে হিউজ। 2^24টা আপনার হোস্ট এর মধ্যে থাকতে পারে। সো 2^24টা হোস্ট নিয়ে যদি একটা কি বলে এটাকে, নেটওয়ার্ক তৈরি হয়, তাহলে এখানে যদি কেউ একটা ব্রডকাস্ট করে, তাহলে চিন্তা করেন কতগুলো আসলে আপনার প্যাকেট জেনারেট হচ্ছে, তাই না? হিউজ অ্যামাউন্ট অফ প্যাকেট এখানে কিন্তু জেনারেট হচ্ছে। সো সেইগুলো ধরেন এই যে 10.0.0.0/8, তার মানে 10.0.0.0 থেকে 10.255.255.255 এত বড়, অর্থাৎ এই 3টা অক্টেট এর যত কম্বিনেশন হতে পারে, এই সবগুলো কিন্তু আপনার আমাদেরকে ব্রডকাস্ট করলে সবার কাছে পাঠাতে হবে। অর্থাৎ এই যে ক্লাস ফুল অ্যাড্রেসিং এ আপনি এই যে ক্লাস এর কথা চিন্তা করেন, এখানে নেটওয়ার্ক থাকতে পারে 128টা। সো ধরেন একটা নেটওয়ার্ক আপনি নিলেন, যে নেটওয়ার্কে এখানে আমরা দেখেছিলাম যে 16 মিলিয়ন, তাই না? 16 মিলিয়নের উপরে আসলে হোস্ট থাকতে পারে। সো আপনি যখন এখানে আসলে একটা ব্রডকাস্ট করবেন, তাহলে 16 মিলিয়ন হোস্টের কাছে বা হোস্টের জন্য যদি কোনো প্যাকেট জেনারেট করা হয়, তাহলে এটাই কিন্তু আমার নেটওয়ার্কে একটা জ্যাম তৈরি করার জন্য একটা যথেষ্ট জিনিস হিসাবে পরিগণিত হয়, তাই না? 65,000 এটার মধ্যে স্টিল মোটামুটি বেশি, কিন্তু 16 মিলিয়ন আসলে খুবই বেশি। কয়েকজন যদি একসাথে ব্রডকাস্ট করে, তাহলে আসলে এই নেটওয়ার্কটা জ্যাম করে দেওয়ার জন্য যথেষ্ট, তাই না? সো এটার একটা ইফেক্ট আসলে আছে। So switches propagate broadcast out all interface except the interface on which it was received. The only device that stops broadcast is a router. Router শুধুমাত্র ব্রডকাস্টটা কি বলে এটাকে বন্ধ করে দেয়, বাকিরা কিন্তু ব্রডকাস্ট করে। রাউটার্স ডু নট প্রপাগেট ব্রডকাস্ট। রাউটার ব্রডকাস্ট বাইরে নেয় না, কারণ নেটওয়ার্কের বাইরে যাবে না, এটা আমরা জানি। Each router interface connects to a broadcast domain and broadcasts are only propagated within the specific broadcast domain. Okay. Problems with large broadcast domain. Large broadcast domain এর কি সমস্যা দেখি। A problem with a large broadcast domain is that this host can generate excessive broadcasts and negatively affect the network. ঠিক আছে? So generate excessive broadcast, এই কথাটা কিন্তু বলছে, এবং নেগেটিভলি নেটওয়ার্কে এফেক্ট করতে পারে। দ্য সলিউশন ইজ টু রিডিউস দ্য সাইজ অফ দ্য নেটওয়ার্ক টু ক্রিয়েট স্মলার ব্রডকাস্ট ডোমেইন ইন এ প্রসেস কল সাবনেটিং। সো এটা বেটার যে আপনি কি বলে, নেটওয়ার্কটা আপনার যদি এত হোস্টের দরকার না লাগে, তাহলে আপনি ছোট একটা করে রাখেন, কি বলে, নেটওয়ার্কের সাইজটা কমিয়ে আনেন। ধরেন যে /8 দেওয়া আছে, আপনার আসলে লাগতেছে /16 হলে যতগুলা হোস্ট হয় ওর মধ্যে আপনার কভার হয়ে যায়, তাহলে আপনি /16 করে রাখেন।
সো /16 করার জন্য কি করতে হবে, সেই প্রসেসটাকে বলা হচ্ছে সাবনেটিং। অর্থাৎ একটা নেটওয়ার্কের মধ্যে আরো সাবনেট তৈরি করে, হয়তো আমরা কোনো সময় প্রয়োজনে বলতে আমাদের একাধিক মানে নেটওয়ার্ক দরকার, তখন একটা নেটওয়ার্ককে মানে ভার্চুয়ালি ভেঙে আমরা কয়েকটা নেটওয়ার্ক করে সাবনেট হিসাবে করে রাখতে পারি। এটা একটা জিনিস। আর একটা হচ্ছে যে এই যে এটার একটা নেটওয়ার্কের সাইজ কমিয়ে আনার জন্য, ব্রডকাস্ট ডোমেইনটা কমিয়ে আনার জন্য আমরা হয়তো সাবনেটিং করতে পারি। সো ডিভাইডিং দ্য নেটওয়ার্ক অ্যাড্রেস 172.16.0.0/16 into two subnets of 200 users each, 172.16.0.0/24 and 16.1.0/24। তার মানে এখানে আসলে কি করার চেষ্টা করতেছে একটু বোঝার চেষ্টা করেন। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে এতটুকু তো নেটওয়ার্ক অ্যাড্রেস, তাই না? এতটুকুর মধ্যে আসলে কারো হাত নাই। সো আমি যেটা বলছি সেটা হচ্ছে এতটুকু নেটওয়ার্ক অ্যাড্রেস, এতটুকুর উপরে আসলে কারো কোনো হাত নাই। সো এখানেও সেম, এখানেও সেম, এই নেটওয়ার্ক পোর্শন চলে গেল। এখন আপনার আসছে হচ্ছে হোস্ট পোর্শন হিসাবে আছে, সরি ইরেজারটা কোথায়? আচ্ছা, ইরেজার দিয়ে ইরেজ করা যাচ্ছে না। সো আমরা এখানে সময় নষ্ট না করে অন্য একটা কালার দিয়ে দেখাই। সো এই যে পোর্শনটা, সরি, সো এই যে পোর্শনটা 0 0 এবং এখানেও 0 0, এখানে 1 0 আছে, এই পোর্শনটা হচ্ছে হোস্টের পোর্শন। এখন আপনি কি করতে পারেন, এই হোস্টের পোর্শন থেকে কিছু অংশ নিয়ে সাবনেট, অর্থাৎ এই মূল নেটওয়ার্কটার কিছু সাব নেটওয়ার্ক আপনি তৈরি করতে পারেন। তো আমরা ধরেন এখানে 16 বিট তো নেটওয়ার্ক আছে, বললাম যে আরো 8 বিট আমরা নিয়ে নিব, অর্থাৎ আরো একটা অক্টেট নিয়ে নিব নেটওয়ার্কের মধ্যে, ঠিক আছে? সো তাহলে এইগুলা হচ্ছে মেইনলি নেটওয়ার্ক বিট গেল, আর এই লাস্ট অক্টেটটা আমরা রেখে দিলাম হচ্ছে হোস্টের জন্য। আর মাঝখানের এই অক্টেটটাতে আমরা যে জিনিসটা করব সেটাকে আমরা বলছি সাবনেটিং, ঠিক আছে? এই অক্টেটটাকে আমরা রেখে দিলাম সাবনেট বিট হিসাবে, এই বিটগুলা। তার মানে আপনি এই যে 170.16 এই যে নেটওয়ার্কটা, যে এইটা দিয়ে শুরু যে নেটওয়ার্কটা, এই নেটওয়ার্কটাকে আরো অনেকগুলা নেটওয়ার্কে ভাগ করতে পারতেছেন। সো 0 দিয়ে একটা নেটওয়ার্ক হচ্ছে, তারপরে এই যে 1 দিয়ে আরেকটা নেটওয়ার্ক হচ্ছে, তারপরে 2 দিয়ে 3 দিয়ে, এরকম করে। তাহলে পুরো একটা অক্টেট যেহেতু আপনার কাছে আছে, তার মানে এই নেটওয়ার্কটাকে আপনি আরো 256টা নেটওয়ার্কে ভাগ করতে পারতেছেন, তাই না? 0 থেকে 255 পর্যন্ত এই থার্ড অক্টেটটাতে আপনি 0 থেকে 255 পর্যন্ত নিয়ে আসতে পারতেছেন। তার মানে হচ্ছে আপনি এই নেটওয়ার্কটাকে আরো 256টা নেটওয়ার্কে ভাগ করতে পারতেছেন। এবং আপনার প্রতিটা নেটওয়ার্ক আগের বড় নেটওয়ার্কটা থেকে কিন্তু এটা ছোট হয়ে আসতেছে, কারণ আগে /16 মানে ছিল হচ্ছে 16 বিট ছিল হচ্ছে হোস্ট, 16 বিট নেটওয়ার্কে 16 বিট হোস্টে। এখন আপনি যখন নেটওয়ার্কটা ওকে বলে দিচ্ছেন যে তোমার 24 বিট হচ্ছে নেটওয়ার্কে, তখন তার কি এটা কমে আসতেছে, 16টা কমে হয়ে যাচ্ছে কত, আরো 8 বিট যেহেতু দিয়ে দিলাম, অর্থাৎ 24 বিট যেহেতু নেটওয়ার্কে আপনি বলে দিচ্ছেন, তার মানে এখানে আর থাকতেছে 8 বিট, মানে 2^8, মানে এখানে বলেছে যে অ্যাপ্রক্সিমেটলি 200 ইউজার, কারণ 2^8 মানে তো হচ্ছে 256, তাই তো? মানে 256, তার মধ্যে সবসময় হিসাব করতে হয় আমাদের দুইটা বাদ দিয়ে, একটা হচ্ছে কি বলে এটাকে, নেটওয়ার্ক অ্যাড্রেস 0 যেটা, আর 255 বা শেষের যেটা ব্রডকাস্ট অ্যাড্রেস, সেটা তো এই দুটা বাদ দিতে হয়। তার মানে আমার ইউজেবল অ্যাড্রেস আছে হচ্ছে এখানে 254টা, সো অ্যাপ্রক্সিমেটলি 200 বলে দিয়েছে আর কি, বা 200 ধরে নিয়েছে। ওকে, সো
এইটা হচ্ছে একটা সাবনেটিং এর প্রসেস, কিভাবে আমরা আরো দেখবো আর কি। তো এখানে যেটা করলো যে এই মূল বড় যে নেটওয়ার্কটা আছে এইটাকে আরো দুইটা সাবনেটে ভাগ করলো। তো এখানে 0 দিয়ে একটা, এখানে 1 দিয়ে আর একটা, 2 3 4 5 এরকম করে সে আরো কতটা, এখানে দুইটা দিয়েছে, আরো 254টা সাবনেট কিন্তু সে দিতে পারবে। ওকে, ওকে, সো ব্রডকাস্ট আর অনলি প্রপাগেটেড উইথ দ্য স্মলার ব্রডকাস্ট ডোমেইন। সো যখন আপনি এইটার মধ্যে ব্রডকাস্ট করতেছেন এই নেটওয়ার্কটাতে, তখন সম্ভাবনা হচ্ছে 2 to the power 16টা 2 to the power 16টা হোস্টের কাছে এই ব্রডকাস্ট মেসেজটা যাবে। ঠিক আছে, অর্থাৎ মানে এটার ডোমেইনটা অনেক বড়, 2 to the power 16, হোস্ট বিট 16টা, তাই 2 to the power 16টা। আর এখানে আরো আসলাম আমরা /24 দিয়ে আমরা আরো কমিয়ে এনেছি ডোমেইনটা, তার মানে 2 to the power 8। তার মানে আপনি যখন এইটাতে ব্রডকাস্ট করতেছেন 172.16.0.0/24, তো তখন জাস্ট ওই শেষ অক্টেটটা 255, তার মানে হচ্ছে 2 to the power 8টা কি বলে 2 to the power 8টা, মানে 8টা বলতে ওই সবসময় -2 করে নিতে হবে। 2 to the power 8টা হোস্টের কাছে এই মেসেজটা যাচ্ছে। ওখানে যাচ্ছিল 2 to the power 16 -2টা, আর এখানে 2 to the power 8 -2টা। অর্থাৎ এইটার যদি আপনার ব্রডকাস্ট অ্যাড্রেসটা বের করতে বলি, তাহলে কত হবে? 172.16, তারপরে যেহেতু 16 বিট হচ্ছে আপনার হোস্টে, তার মানে এই অক্টেটটা পুরাটাই 1 হবে, এই অক্টেটটা পুরাটাই 1 হবে। তার মানে হচ্ছে এই এটার ব্রডকাস্ট অ্যাড্রেস হবে 172.16.255.255। সিমিলারলি যদি এইটারটা আমি বের করতে চাই, তাহলে /24 মানে এতটুকু হচ্ছে নেটওয়ার্ক, আর লাস্ট অক্টেটটা শুধু হোস্ট। তার মানে হচ্ছে লাস্ট অক্টেটের শুধু 255 হবে। ব্রডকাস্ট যদি বের করতে চাই, তাহলে এটার অ্যাড্রেসটা হবে 172.16.0.255। এখানে দেখেন এই অংশটা কিন্তু 0ই থেকে যাচ্ছে, কারণ এই অংশটা এখানে নেটওয়ার্কের অংশ হয়ে গেছে। সিমিলারলি এখানে 1ই থেকে যাচ্ছে, কারণ এটা নেটওয়ার্কের অংশ হয়ে গেছে। ওকে, সো এইখানে আসলে ডোমেইনটা ছোট হয়ে আসলো এই দুইটার মধ্যে। ঠিক আছে, সো এই যে এখানে যেটা করতেছে একটু দেখে নিতে পারেন যে 400 ইউজারের জন্য LAN1 এই যে 16 দিয়েছে, এখানে আসলে একই জিনিসকে দুই ভাগে ভাগ করে ফেললো। ঠিক আছে, LAN1 এবং LAN2, এখানে 200 ইউজার দিয়ে দিল, এখানে 200 ইউজার দিয়ে দিল। সো এটা হচ্ছে 0-র, এটা হচ্ছে 1-এর। এখানে এটা লাল করেছে, আসলে এই মাঝখানেরটা লাল করতে চেয়েছিল। সো এটা 0-র, এটা 1-এর, এইটাকেই কিন্তু দুই ভাগ করে দুই পাশে দুইটা নেটওয়ার্ক করে দিল। ওকে, দেন ফাইন, আমরা পরবর্তীতে আগাই। রিজনস ফর segmenting network. Subnetting reduces overall network traffic and improve network performance. সো যেটা বললাম, এখন দেখেন এই যে এখানে যদি একটা ব্রডকাস্ট হয়, তাহলে এখানে যদি 200 ইউজার কানেক্টেড থেকে থাকে, তাহলে ব্রডকাস্ট করলে 200 ইউজারের কাছে যাবে, আর এখানে ব্রডকাস্ট করলে 200 ইউজারের কাছে যাবে। কিন্তু এখানে যদি একজন ব্রডকাস্ট করে, তাহলে কিন্তু 400 ইউজারের কাছে যেত। ঠিক আছে, সো এটা কি করে, নেটওয়ার্কের ট্রাফিক কমায় এবং নেটওয়ার্কের পারফরমেন্স, ট্রাফিক কমলে তো পারফরমেন্স বাড়বেই। ইট ক্যান বি ইউজ টু ইমপ্লিমেন্ট সিকিউরিটি পলিসিস বিটুইন সাবনেটস। সো আপনি দুইটার মধ্যে ভিন্ন সিকিউরিটি পলিসি যদি করতে চান, তাহলে সেগুলি করতে পারেন। Subnetting reduces the number of devices affected by abnormal broadcast traffic. Abnormal ব্রডকাস্ট ট্রাফিকের জন্য এফেক্টেড ডিভাইসের সংখ্যা সাবনেটিং করার মাধ্যমে কিছু রিডিউস হয়ে আসে। স্বাভাবিক, যেহেতু এটা কমে যাচ্ছে, ডোমেইনটা কমে আসতেছে। সাবনেটস আর ইউজড ফর এ ভ্যারাইটি অফ রিজন, ইনক্লুডিং বাই লোকেশনের কারণে সাবনেটিং করা হয়। সাবনেটিং মানে অনেকভাবেই করা হয়। তো কিসের মানে বেসমেন্ট, আপনি যে এই যে নেটওয়ার্কগুলো ভাগ করবেন, কিসের বেসিসে করবেন, এইগুলা অনেক মানে কি বলে, নেটওয়ার্ক অ্যাডমিনিস্ট্রেটর যিনি থাকেন উনি আসলে ডিসাইড করেন, বা গ্রুপ অফ পিপল যারা নেটওয়ার্কের দায়িত্বে থাকেন তারা ডিসিশনটা নেন। এটা হতে পারে লোকেশন অনুযায়ী, ধরেন কত তালা, সেই অনুযায়ী ল্যান গুলার দেখেন এই যে সাবনেটিং করেছে এই /24 10.0.1, এই যে থার্ড অক্টেটে 1 রেখেছে ফার্স্ট ফ্লোরের জন্য, 2 রেখেছে সেকেন্ড ফ্লোরের জন্য, 3 রেখেছে থার্ড ফ্লোর, 4 5 সিমিলারলি ফোর্থ এবং ফিফথ ফ্লোরের জন্য।
সো /24 যেহেতু ফার্স্ট 3টা অক্টেট হচ্ছে নেটওয়ার্কের মধ্যে, সো থার্ড অক্টেটটা নির্দেশ করতেছে এটা কোন ফ্লোরে আছে, ঠিক আছে। সো লোকেশনের উপরে বেস করে সম্পূর্ণ এটা কয়তলার ল্যান সেটার উপরে বেস করে নেটওয়ার্কিং অ্যাড্রেসটা দেওয়া হচ্ছে। আচ্ছা, এরপরে আসেন গ্রুপ অর ফাংশন। একই কাজের যে ইয়েরা তাদেরকে একই কি বলে এটাকে অ্যাড্রেস দেওয়া হচ্ছে। সো অ্যাডমিনিস্ট্রেশন, যারা অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করে তাদেরকে হয়তো 1 দিল, যারা স্টুডেন্টের জন্য আলাদা একটা ল্যান করে দিল 2 দিয়ে, হিউম্যান রিসোর্স এইচআর এর লোকজনদেরকে 3 দিয়ে একটা ল্যান করে দিল, অ্যাকাউন্টিং যারা দেখাশোনা করে তাদের ফিনান্সিয়াল ব্যাপারগুলো যারা দেখে কোম্পানিতে তাদেরকে একটা আলাদা করে 4 একটা কি করে দিল, আলাদা সাবনেট করে দিল। ওকে, আবার ডিভাইস টাইপের উপরে ভিত্তি করে হতে পারে যে সকল হোস্টকে 1, অর্থাৎ যারাই পিসি দিয়ে কানেক্টেড হবে তাদেরকে 1, যত প্রিন্টার আছে প্রিন্টারগুলোকে 2 দিয়ে দিয়ে দিল, সার্ভার যারা আছে তাদেরকে 3 দিয়ে দিল। সো সব সার্ভার চলবে 3.3 দিয়ে সবে। সো এটা ডিপেন্ড করে অনেক কিছুর উপরে, ঠিক আছে, সিচুয়েশন টু সিচুয়েশন এটা ভ্যারি করে এবং এভাবে ইমপ্লিমেন্টেড হয়ে থাকে, বিভিন্ন জিনিসের উপরে ভিত্তি করে ভাগ করা হয়। ওকে, আসেন এখন আমরা দেখি কিভাবে একটা আইপি অ্যাড্রেসকে সাবনেট করা হয়। সো সাবনেট অন অ্যান অক্টেট বাউন্ডারি। সো অক্টেট বাউন্ডারি বলতে বোঝাচ্ছে হচ্ছে /8, এটা একটা অক্টেট বাউন্ডারি, অর্থাৎ দুইটা অক্টেটের মাঝখানে আপনি সাবনেটিংটা করতেছেন, এটাকে বলা হচ্ছে এই ধরনের কেসকে বলা হচ্ছে অক্টেট বাউন্ডারি, ঠিক আছে। দুইটা অক্টেটের মাঝখানে যদি আপনি সাবনেটিংটা করেন তাহলে এটাকে আমরা বলবো অক্টেট বাউন্ডারি, ঠিক আছে। আর যদি মানে এরপরে আমরা দেখবো এই অক্টেট বাউন্ডারিটাতে সাবনেটিং করাটা সহজ, তো এরপরে আমরা দেখব হচ্ছে অক্টেট বাউন্ডারি ছাড়াও অন্য জায়গায় কিভাবে সাবনেটিংটা করে। So network are mostly easily subnetted at the octet boundary of /8, /16 and /24. So /8 দিয়ে আপনি করতে পারেন, তাহলে কি হয়, ফার্স্ট অক্টেটটা /8 দিয়ে যদি করেন তাহলে ফার্স্ট অক্টেটটা নেটওয়ার্ক, তারপর বাকি 3টা হচ্ছে হোস্ট পোর্শন, বাকি 3টা অক্টেট, ঠিক আছে। এগুলোর মধ্যে প্রতিটা নেটওয়ার্কের মধ্যে কতগুলো হোস্ট থাকবে সেগুলো আপনারা আগে থেকেই জানেন। /16 বাউন্ডারিতে যদি সাবনেটিং করেন তাহলে অর্ধেক অর্ধেক, তাই না, 16 তো প্রতি নেটওয়ার্কের মধ্যে আপনার এতগুলা নেটওয়ার্ক পসিবল, প্লাস হচ্ছে এতগুলা হোস্ট আসলে থাকবে প্রতি নেটওয়ার্কে। ওকে, তারপরে /24 খুবই ছোট নেটওয়ার্ক, কিন্তু মানে নেটওয়ার্কের সংখ্যা অনেক হতে পারে, বাট এটা বাউন্ডারিটা আমরা করব কোথায়, এই /24, অর্থাৎ নেটওয়ার্কের জন্য 24 বিট, হোস্টের জন্য 8 বিট থাকতেছে, এবং প্রতি নেটওয়ার্কে মাত্র 254টা পসিবল। 254টা কেন বলতেছে, কারণ হচ্ছে বাদ দিতে হচ্ছে ব্রডকাস্ট, বাদ দিতে হচ্ছে নেটওয়ার্ক, বাদ দিতে হচ্ছে 256টা ছিল, এখানে 256টা কম্বিনেশন পসিবল 0 থেকে 255 পর্যন্ত, ঠিক আছে। 256টা থেকে 2টা কমলে ইউজেবল নাম্বার অফ হোস্ট কিন্তু ওইভাবে বের করতেছে সবসময়, কিন্তু এখানে 2টা কম হিসাব করতে হবে, এগুলা প্রত্যেকটার মধ্যে 2টা কম হিসাব করতেছে। হিসাব করে দেখেন, এটা টু দি পাওয়ার 16 - 2, এটা টু দি পাওয়ার 24 - 2, ওইভাবে কিন্তু হিসাব করতে হবে সবসময় হোস্টের সংখ্যা, আর হোস্ট বলতে বোঝাচ্ছে ইউজেবল হোস্ট। ওকে, আচ্ছা। সো এখানে একটু দেখাচ্ছে যে সাবনেট করলে পরে কিভাবে অ্যাড্রেসিং গুলো করা যাচ্ছে। ধরেন এখানে বলেছে যে আপনাকে ইন দ্য ফার্স্ট টেবিল এত ইজ সাবনেটেড ইউজিং /16 এবং সেকেন্ড টেবিল /24। সো আপনার মূল আইপি অ্যাড্রেসটা এরকম দেওয়া আছে, অর্থাৎ মূল আইপি অ্যাড্রেসে এই 10 ফার্স্ট অক্টেট /8 যেহেতু দেওয়া আছে, তার মানে ফার্স্ট অক্টেটটা নেটওয়ার্ক অ্যাড্রেস হিসাবে দেওয়া আছে, বাকিগুলো দেওয়া আছে হচ্ছে হোস্ট পোর্শন হিসাবে। এখন আপনি সাবনেটিং করবেন যখন, তখন যতটুকু নেটওয়ার্ক অ্যাড্রেস হিসাবে দেওয়া আছে অতটুকু তো দেওয়াই আছে, তারপর আপনি হোস্ট পোর্শন থেকে কিছু পোর্শন নিয়ে, কিছু বিট নিয়ে নেটওয়ার্ক পোর্শনে অ্যাড করবেন, ঠিক আছে। তো
তো ওইভাবে এই যে আপনি বিটগুলো হোস্ট পোর্শন থেকে নিলেন, কয়টা বিট নিলেন, সেই কয়টা বিটের কতগুলো কম্বিনেশন পসিবল সেটার উপরে ডিপেন্ড করে হচ্ছে আপনি কতগুলো নেটওয়ার্ক তৈরি বা কতগুলো এই সাব নেটওয়ার্ক তৈরি করতে পারবেন এই নেটওয়ার্কের আন্ডারে। ঠিক আছে, সো একটা জিনিস আপনারা ক্লিয়ারলি বুঝতেছেন যে মূল নেটওয়ার্ক অ্যাড্রেসে আসলে স্ল্যাশ যত থাকবে তার চেয়ে আপনি আসলে কোনোভাবেই কমাইতে পারবেন না, অবশ্যই সেটাকে বাড়াতে হবে যদি আপনি এটাকে আরো অনেক সাবনেটিং করে আরো বিভিন্ন এটার মধ্যে সাব নেটওয়ার্ক তৈরি করতে চান। সো এটাকে বাড়িয়ে ধরেন একটা অক্টেটে আমরা সাবনেট করলাম, তাহলে এটা একটা অক্টেট আগেই ছিল, আরো একটা অক্টেট নিলেন, তাহলে 8 যোগ 8 16। তো 16/16 দিয়ে সাবনেটিং করলে কি ধরনের কাজটা হয় সেটা এই টেবিলটার মধ্যে দেখা যাচ্ছে বাম পাশে। আর ডান পাশের টেবিলে দেওয়া হয়েছে যে দুইটা অক্টেটে যদি দুইটা অক্টেট নিয়ে সাবনেটিং করতেছে, সাবনেটিং করার জন্য দুইটা অক্টেট নিয়েছে। ঠিক আছে, সো সেইটা দেখাচ্ছে এই টেবিলে। সো এখানে যদি আসেন তাহলে দেখেন এই যে /16 এ যেহেতু সাবনেটিং করেছে, তাহলে এই যে সেকেন্ড সেকেন্ড অক্টেটটা যদি দেখেন, প্রথমে 0 আছে, তারপরে 1, তারপরে 2, তার মানে এই সেকেন্ড অক্টেটটার মধ্যে চেঞ্জটা করতে পারবো আমরা, যা খুশি আনতে পারতেছি। কিন্তু ফার্স্ট অক্টেটে কিন্তু হাত দিতে পারবো না, কারণ ফার্স্ট অক্টেটটা হচ্ছে আপনার অরিজিনাল নেটওয়ার্ক, ওখানে হাত দেওয়ার 10কে আপনি 11 চেঞ্জ করে দিন, নো, এটা হবে না, এটা পসিবল না। এটা পসিবল হতো যদি এখানে আপনার আরো কম কিছু থাকতো তাইলে। হুম এবং যত বিট ওইটা আপনার অ্যালাউ করতো তত বিট পর্যন্ত, অর্থাৎ /7 হলে পরে লাস্ট বিটটা আপনি শুধু চেঞ্জ করতে পারতেন, অর্থাৎ 10, 11 এরকম ব্যবহার করতে পারতেন, এর চেয়ে বেশি পারতেন না। আচ্ছা, সো এখানে আপনার দেখতে পাচ্ছেন যে 0, এই 0 দিলে পরে এইখানে কত থেকে কত পর্যন্ত যেতে পারতেছে, এখানে 0 থেকে 255 এবং 254 পর্যন্ত যেতে পারতেছেন, যেখানে ব্রডকাস্টটা একেবারে লাস্ট অ্যাড্রেস হচ্ছে 255.255। সো এখানে বুঝতে পারতেছেন যে পসিবল /8টাকে /16 দিয়ে যদি সাবনেটিং করি, তাহলে সাবনেট পসিবল হচ্ছে 0, 1, 2, 3, 4, 5 এরকম করে 255 পর্যন্ত, তার মানে 256টা সাবনেট পসিবল, 256টা সাবনেট পসিবল, এবং প্রতিটার মধ্যে 2^16 -2টা পসিবল হোস্ট আছে। সো এটার যেহেতু নেটওয়ার্ক অ্যাড্রেস, এটা যেহেতু ব্রডকাস্ট অ্যাড্রেস, সো 2^16, অর্থাৎ এই দুইটার মধ্যে লাস্ট দুইটার মধ্যে যতগুলা কম্বিনেশন হয়। আচ্ছা, এখানে জিনিস সিনারিওটা উল্টা হয়ে গেছে, এখানে /24 যেহেতু দিচ্ছে, অর্থাৎ সেকেন্ড এবং থার্ড অক্টেট, এই দুইটা অক্টেট কি হচ্ছে আমরা নেটওয়ার্ক বিটের মধ্যে নিয়ে আসতেছি, তার মানে এই দুইটা দিয়ে যত কম্বিনেশন পসিবল অতগুলো আপনি নেটওয়ার্ক করতে পারবেন। তার মানে 255 ইন্টু 255, তার মানে 2^, সরি 0 থেকে 255 পর্যন্ত যেতে পারতেছ, তো সো 256। আর যদি ওইভাবে ধরেন তাহলে 2^8 ইন্টু 2^8 মানে 2^16, দুইটা মিলিয়ে 16টা বিট, 16টা বিটের মধ্যে যতগুলো পসিবল কম্বিনেশন, তার মানে 2^16টা পসিবল কম্বিনেশন আছে 10.0.0 থেকে 10.255.255 পর্যন্ত, যতগুলো কম্বিনেশন পসিবল সবগুলো এখানে করা সম্ভব, এবং এগুলো প্রত্যেকটা নেটওয়ার্ক, এবং এখানে নেটওয়ার্ক পসিবল হচ্ছে তাহলে 2^16টা। দেখেন এখানে কিন্তু 2 কমানোর কোনো ব্যাপার নাই, কারণ এখানে আসলে সাবনেট আপনি নেটওয়ার্ক তৈরি করতেছেন। আর এখানে যখন হোস্টের ব্যাপার ছিল তখন দেখেন এটার সাথে এটার পার্থক্য কিন্তু 2 পার্থক্য আছে, কারণ ওই ব্রডকাস্ট এবং কি বাদ যাবে, ব্রডকাস্টটা বাদ যাবে এবং নেটওয়ার্ক অ্যাড্রেসটা বাদ যাবে। আচ্ছা, এখানে আবার আমার হোস্ট পোর্শনে কমে যাচ্ছে, হোস্ট পোর্শনে জাস্ট একটা অক্টেট, সো হোস্ট পোর্শনে আপনি 1 থেকে 254 পর্যন্ত যেতে পারছেন, 255 হচ্ছে ব্রডকাস্ট, তার মানে এখানে পসিবল হোস্ট হচ্ছে 254। তো এখানে কিন্তু সাবনেট ছিল 256, কিন্তু এখানে 254 হয়ে আসলো হোস্ট পোর্শন, কারণ হচ্ছে হোস্ট পসিবল হোস্ট, কারণ নেটওয়ার্কের জন্য একটা বাদ যাচ্ছে, ব্রডকাস্টের জন্য একটা বাদ যাচ্ছে, সো এখানে প্রত্যেকটারই এরকম করে কাজ হচ্ছে। ঠিক আছে, সো কোনো কোশ্চেন থাকলে কিন্তু করতে পারেন, কোনো সমস্যা নাই, আমাকে ইন্টারাপ্ট করে অবশ্যই কোশ্চেন করবেন। ক্লিয়ার কিনা? নাকি কোথায় বুঝতে পারতেছেন তাই বুঝতে পারতেছেন, মানে কোথায় বুঝতে পারতেছেন না সেটাই বুঝতে পারতেছেন না, এটা হলে তো একটু সমস্যা। ওকে, সাবনেট
উইথিন অ্যান অক্টেট বাউন্ডারি। তো এখানে যেটা বলার চেষ্টা করতেছে সেটা হলো আমরা তো অক্টেট বাউন্ডারির মধ্যে এতক্ষণ সাবনেটিংটা করেছিলাম অক্টেট বাউন্ডারিতে অর্থাৎ পুরো অক্টেটটা নিলে পুরো অক্টেটটা নেটওয়ার্কে নিচ্ছিলাম, নাহলে হোস্টে নিলে পুরো অক্টেটটা হোস্টে নিচ্ছিলাম। এখন একটা অক্টেটের মধ্যে আমরা সাবনেটিং করব, ঠিক আছে? অর্থাৎ ভাগটা আমরা এখানে না করে মাঝখানে কোনো একটা জায়গায় করব। সো এটাও পসিবল। সো সেটা এখানে দেখাচ্ছে, রেফার টু দ্য টেবল টু সি 6 ওয়েজ টু সাবনেট /24। সো /24 একটা অ্যাড্রেস দেওয়া আছে আপনাকে। সো /24 একটা অ্যাড্রেস যদি দেওয়া থাকে তাহলে সেটাকে /25 করা পসিবল, 6, 7, 8, 9, 30 করা পসিবল। আমরা জানি যে 30-র পরে আসলে করে কোনো লাভ নাই। 31 করলেন, 31 করলে একটা যাবে নেটওয়ার্ক অ্যাড্রেস, একটা যাবে ব্রডকাস্ট অ্যাড্রেস। সো পসিবল হোস্ট নাই। সো সেই জন্য আমরা 31 বা 32-তে তো আসলে জাস্ট হোস্টটাই বোঝাবে। তো এই জন্য ওগুলো আমরা করি না। এখানে সাবনেট মাস্কটা দেখিয়েছে একেবারে লাস্ট অক্টেটে কি করে, লাস্ট অক্টেটে আপনার সাবনেটিংটা করে, যে সাবনেট মাস্কগুলা কি হবে /25, 6 এর 26, 27, এবং প্রতি জায়গায় দেখেন সাবনেটের সংখ্যা প্রথমে একটা 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 বিট যদি আপনাকে দেওয়া হয় তাহলে আপনি কয়টা সাবনেট করতে পারবেন? 0 আর 1 এই দুইটার একটা বসাতে পারবেন, তাহলে সাবনেট দুইটা। আর বাকি 7টা দিয়ে বা 7টা বিট দিয়ে আপনি 126টা, তার মানে 128টা টু দি পাওয়ার 7, মানে 128টা হচ্ছে কম্বিনেশন এখানে পসিবল। তার মধ্যে থেকে দুইটা একটা নেটওয়ার্ক অ্যাড্রেস হিসাবে যাচ্ছে আর একটা ব্রডকাস্ট অ্যাড্রেস হিসাবে যাচ্ছে, বাকি থাকতেছে 126টা হোস্ট, তাই তো? সিমিলারলি এইখানে যখন আরেকটা বিট দিয়ে দিচ্ছেন, দুইটা বিট দিয়ে পসিবল 4টা, আর এদিকে 6টা বিট দিয়ে পসিবল 64টা, 64টার মধ্যে দুইটা যাচ্ছে নেটওয়ার্ক এবং ব্রডকাস্ট, তার মানে 62টা থাকতেছে। সিমিলার ওয়েতে এখানে যখন আরো একটা বিট দিয়ে দিচ্ছেন কিসে, নেটওয়ার্কে, তারপর আরেকটা বিট দিচ্ছেন নেটওয়ার্কে, আরেকটা বিট দিচ্ছেন, আরেকটা বিট দিচ্ছেন নেটওয়ার্কে। সো তার মানে আপনাকে যদি /24 এর একটা নেটওয়ার্ক দেওয়া হয় এবং সেটার মধ্যে আপনি /30 যদি কি করতে চান, সাবনেটিং করতে চান, তাহলে 64টা সাবনেট পসিবল, কিন্তু প্রতিটার মধ্যে দুইটা করে হোস্ট পাবে, ঠিক আছে? দুইটা কেন? দুইটা দিয়ে তো 4টা পসিবল, একটা দিয়ে দিতে হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেসে আর একটা দিয়ে দিতে হচ্ছে ব্রডকাস্টে, ঠিক আছে? সো এটাও আমরা দেখলাম। ওকে, সো এখানে একটা ভিডিও আছে, আমরা এই ভিডিওটা একটু দেখে আসব, ঠিক আছে? তারপরে প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটি আছে, এগুলো আমরা করে আসব। তো আমরা ভিডিওটা দেখব। Now, I want to take a moment to point out that subnetting makes sense from the binary perspective. In other words, when we take the IP address and the subnet mask and convert them to binary, I have the IP address on this row here, I have the subnet mask on this row converted to binary, that the computer and the router are able to logically AND or combine the IP address and the subnet mask and find the network address. In other words, this ANDing process is a logical process of ANDing. So a true and a true makes a true, 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 false and a true makes a false. And if we do that and logically AND the IP address with the subnet mask, we get the network address. So সো এখানে মানে কঠিন কিছু বলতেছে না, জাস্ট মূল অ্যাড্রেসটার সাথে সাবনেট মাস্ককে আমরা এন্ড করে যে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে পারি সেই বিষয়টাই বলতেছে আর কি, ঠিক আছে? এটা পুরো একটা লজিক্যাল প্রসেস। 192.168.1.10 logically ANDed with 255.255.255.0 produces the 192.168.1.0 network. This is at the core of the IPv4 address and subnet mask and subnetting in general. What about non-classful subnet masks? We've seen that the class C নন ক্লাসফুল কথাটা কিন্তু বলেছে, নন ক্লাসফুল সাবনেট মাস্ক, অর্থাৎ ওই যে ক্লাসফুল সাবনেট মাস্ক থেকে বা সাবনেট অ্যাড্রেসিং থেকে আমরা দূরে সরে আসতেছি, আমাদের মতো করে আমরা সাবনেটিং করব। ওকে, subnet mask is /24. We've seen the class B subnet mask /16 and the class A subnet mask /8. But what if we use classless masks? In other words, what if we have a /25 subnet mask or a /18 subnet mask, creating a 255.255.192.0? অর্থাৎ ক্লাসফুল সাবনেট মাস্কে আমরা দেখেছি /8 বা /16 বা /24 থাকতেছে, যেগুলোতে হয়তো মানে 255 ছাড়া সাবনেট মাস্কে আর কিছুই আসতেছে না।
কিন্তু আমরা ক্লাসলেসে কিন্তু আসলে অতটুকু রাখি না, আমরা 255 মানে 255 ছাড়াও অন্য কিছু আসতেছে, যখন আপনি 25/25 করবেন তখন এখানে জাস্ট প্রথম বিটটা 1 হচ্ছে, তো তখন 128, এখানে প্রথম দুইটা বিট 1 হচ্ছে, সো সেটা 192, ঠিক আছে, এরকম করে কিন্তু যাচ্ছে, চারটা বিটের জন্য 240 চলে আসতেছে। সো ক্লাসলেসে এরকম একটা ব্যাপার হচ্ছে। subnet mask, or for that matter, a /12 subnet mask, 255.240.0.0. How does that work, and how does that change the networks that are created by the combination of the IP address and the subnet mask? This is called subnetting. I'll explain it using an example scenario. Let's start with a classic Class C network like 192.168.1.0 with a /24. যদি আমরা ক্লাসলেস এর কথা বলছি, তো তারপরেও তারা ওই ক্লাসের সাথে একটু অনেক সময় টার্ম ইউজ করতে পারে, সো এতে কনফিউজ হওয়ার কিছু নাই। তার সে বলতেছে যে একটা ক্লাস সি টাইপের, অর্থাৎ /24 লাস্ট অক্টেটটা শুধু হোস্টের পোর্শনে আছে, বাকি প্রথম তিনটা পোর্শনই নেটওয়ার্ক পোর্শনে আছে, এরকম একটা অ্যাড্রেসকে আমরা সাবনেটিং করব। সো দেখি তারা কিভাবে সাবনেটিংটা করে। Or 255.255.255.0 subnet mask. If we want to subnet this 192.168.1.0 network, what we need to do is go into the subnet mask in binary, which we can see on this row right here. And what we do is, to change the subnet mask, we borrow bits from the host portion of the address. This is done from left to right. So I could take this first 0 here on the left. একটা ইম্পর্টেন্ট কথা বলেছে যে আমরা হোস্ট পোর্শন থেকে নেটওয়ার্ক সাবনেটিং করার জন্য নেটওয়ার্ক বিট হিসাবে বড় করে নেই, অর্থাৎ ধার নেই হোস্ট পোর্শন থেকে বিট, এবং এই বিটটা ধার নেওয়া হয় কিন্তু কখনোই রাইট থেকে নেওয়া হয় না, সবসময় লেফট থেকেই নেওয়া হবে, ঠিক আছে, and change it to a 1. And now I've effectively সো এটা /25 করলো, অর্থাৎ একটা বিট এখান থেকে ব্রো করে নিয়ে আসলো। মূল হচ্ছে 24 পর্যন্ত এতটুকু, আর এতটুকু হোস্ট পোর্শন হিসাবে আছে, আর এই একটা বিট এখন নেটওয়ার্ক হিসাবে নিল, মানে সাবনেট করার জন্য নিল আর কি। changed the subnet mask from /24 to /25. In other words, if I convert this back to decimal, it's now 255.255.255.128. সো সাবনেট মাস্কটা কিভাবে চেঞ্জ হলো সেটা দেখালো। This completely changes the nature of the network. We now have a /25 subnet mask, and we only have 7 host bits. হোস্ট বিট কিন্তু একটা কমে গেল, তো 2^7 টা কম্বিনেশন পসিবল, এবং ইউজেবল হোস্ট তার চেয়ে দুটা কম। So, starting from a /24, we now have borrowed one সো সাবনেট মাস্ক সাবনেট কে অনেক সময় সাবনেট বিটগুলোকে এসএন দিয়ে দেখানো হয়। bit from the host portion. We call this one bit a subnet bit. If we look at it from the perspective that we started with /24, we've added 1 bit. So we could say that subnet bits, we now have 1 bit, or 2 to the first power, creating 2 subnetworks. Host bits, we have 7 zeros now. So host bits are 2 to the 7th power, or 128, minus 2 for the network address and the broadcast address, leaving us with এখানে বিট বলতে আসলে বোঝাচ্ছে কতগুলো কম্বিনেশন পসিবল। বিট তো আসলে সাবনেট বিট একটা এবং হোস্ট বিট হচ্ছে 7টা। a total number of possible hosts on the subnets of 126. So by borrowing 1 bit from the host portion of the address, we create 2 subnetworks, each subnetwork with 126 hosts. The subnetworks are the 192.168.1.0/25 subnetwork and the 192.168.1.128 subnetwork /25. এই যে আমি বলতেছি দুইটা সাব নেটওয়ার্ক তৈরি হলো, এখন দুইটা সাব নেটওয়ার্ক হইলে তো দুইটা নেটওয়ার্কের অ্যাড্রেসও দুইটা দিতে হবে। সো সেইটা কিভাবে আমরা পাচ্ছি, একটা হচ্ছে এখানে 0 রেখে পাচ্ছি, আর একটা হচ্ছে 1 রেখে পাচ্ছি, অর্থাৎ ওখানে এই সাবনেট বিটগুলোর যে কম্বিনেশনগুলো সেগুলো করলে পরে যে ওগুলাকে বাইনারি থেকে আপনি ডেসিমেলে কনভার্ট করলে যে জিনিস আসতেছে সেটাই হচ্ছে ওই সাবনেটগুলোর অ্যাড্রেসগুলো আমরা ওইভাবে পেয়ে যাব। We can prove that this এখানকার ক্ষেত্রে একটা বিট যেহেতু নিয়েছি, এই বিটটা 0 করলে তো 0 থাকতেছে, আর পরের এটা যখন 1 করে দিচ্ছি, ঠিক আছে, এই মূল এই অ্যাড্রেসের মধ্যে এটা যখন 1 করে দিচ্ছি, সো তখন দেখেন 128, এটার ভ্যালু কিন্তু 128। এখান থেকে 1 2 4 8 16 তারপরে 32 64, এটার ভ্যালু 128, সো তখন এটার মধ্যে 128 আনলাম।
is the case using logical ANDing to prove how the router or computer would take an IP address with this particular /25 subnet mask and derive the resulting network address. In other words, let's put in a host address. I'll put in the host address here, and I'll say, let's put in the address 68. So I changed this to a 68. So now we've got host 192.168.1.68. So this needs to be a 1, that's the 64, and then we need to add the 4-bit here, so now we have 68. If we logically AND the IP address here, সো এখানে একটা ব্যাপার তখন চলে আসতেছে যে যে কোনো একটা আইপি অ্যাড্রেস নিলে পরে এটা কোন সাবনেটটার মধ্যে পড়ছে সেটা আমাদের বের করা দরকার হতে পারে, যে এই নেটওয়ার্কটায় না এই নেটওয়ার্কটায় সাবনেট, মানে এই সাবনেটে বা এই সাবনেটে। সো 68 তারা একটা নিয়েছে। এখান থেকে আমরা অবশ্য এটা খুব বেশি একটা কমপ্লেক্স কিছু তৈরি করে নাই, এই জন্য আমরা বুঝতে পারতেছি যে এই সাবনেটের ব্যাপ্তি হচ্ছে 0 থেকে 127 আর এটার হচ্ছে 128 থেকে 255, তাই তো? তার মধ্যে আপনার 128 এবং 255 এটা ইউজ করা যাবে না, আর ওদিকে 0 থেকে 0 এবং 127 এটা ইউজ করা যাবে না, কারণ একটা নেটওয়ার্ক একটা ব্রডকাস্ট এখানেও সেম। তো এখান থেকে আমরা অবশ্য বুঝতে পারতেছি 0 থেকে 127 এর মধ্যে যেহেতু 68 আছে, তার মানে ফার্স্ট সাবনেটটাতে আছে। সবসময় আমরা এইভাবে হয়তো ডিরেক্টলি নাও বুঝতে পারি, বা এই জিনিস ইনফরমেশনগুলো আমাদের কাছে নাও থাকতে পারে যে এই সাবনেটটা কোথা থেকে শুরু বা কোথায় শেষ। সো সেই ক্ষেত্রে আমরা আসলে ওই যে মূল মানে কি বলে আমাদের যে সাবনেট মাস্কটা আছে এই সাবনেট এই ইয়ের জন্য, সাবনেটের জন্য, সেটা দিয়ে আমরা কিন্তু এই মূল নেটওয়ার্ক অ্যাড্রেসটাকে মাস্কিং করলেই পেয়ে যাচ্ছি মূল আমাদের নেটওয়ার্ক অ্যাড্রেসটা। এটা মূলত আগে যেরকম করতাম সেটাই, এটার সাথে তেমন কোনো পার্থক্য নাই, মানে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করাতে কোনো পার্থক্য নাই আসলে। with our new subnet mask /25 here, let's see the result. We'll get a 1, a 1, a 0, 0, 0, 0, 0. So that's 192. And then here, the result is 101, 01. True and a false makes a false. And then we get all zeros here. So the address, the network address, is the 192.168.1.0 network. So host number 68 is on the 0 network. Well, this makes sense because if the next subnet is 128, if we put in a host address larger than 128, we'll see if it falls in this subnetwork. So let's change it slightly. I'll change the host address to 138. So now I'll change this, put that as 0. সো 138 একটা নিল যেটা আসলে এই নেটওয়ার্কের মধ্যে পড়ে। সো এখন এখানে যখন এই সাবনেটিং করে সাবনেট মাস্কের সাথে এন্ডিংটা করে আনবে, তখন এখানে 0-র বদলে চলে আসবে 128। এটাই দেখানোর চেষ্টা করব। So there's a 128 bit. সো I'll make 138 this কে a বাইনারিতে 1. রিপ্রেজেন্ট করতেছে। And I'll put a 1 here. So 128 plus 8 plus 2 is 138. If we do the ANDing again, we see that a true and a true makes a true. And then we have falses all the way. And now the resulting network address এটাকে কনভার্ট করলে is 128. So when we take the IP address with the /25 subnet mask, we see that the network address is 192.168.1.128. So we've created two subnetworks from the single 192.168.1.0/24 network. We've created two subnetworks. The subnetworks go from 1.0 all the way up to 1.127, with 0 being the network address and 127 being the broadcast address. And the second subnetwork starts at 128, so this is the network address because it's the first address, all the way up to 255, and since this is the last address, this is the broadcast address. In other words, the first address in the subnet is the network address, and the last address in the subnetwork is the broadcast address. This process is called subnetting. ওকে, সো সাবনেটিং প্রসেসটা আমরা মোটামুটি দেখে ফেললাম। সেখানে আমরা একটা ম্যাজিক নাম্বার নামক একটা নাম্বারের সাথে পরিচিত হব এখানে। আসেন দেখি। This video focuses on subnetting and how to find your subnetworks easily and quickly using the magic number trick. Let's say we're subnetting a 192.168.1.0 network /24. I have the IP address and subnet mask in decimal here, and I have them listed in binary here, the network portion of the subnet mask and the host portion of the subnet mask. To subnet this network, what I can do is I can borrow 1 bit from the host portion of the subnet mask.
and now I have one subnet bit. This changes the subnet mask from /24 to /25. If I borrow one bit from the host portion, I have one bit, or 2 to the first power, makes 2 possible subnetworks. The subnetworks I've created are the 192.168.1.0 subnet and the 192.168.1.128 subnet, both /25. The hosts on each network are 126 usable hosts. We have 7 zeros here, and 2 to the 7th power is 128, minus 2 makes 126 usable hosts per subnet. If I decide to borrow 2 subnetwork bits from the host portion of the original 192.168.1.0/24 network, I now have /26. I've borrowed 2 bits, so now I have 2 to the 2nd power of subnet bits, so I have effectively 4 subnetworks. The 4 subnetworks are listed here. For host bits, I have 6 zeros in the host portion of the address, and 2 to the 6th power is 64. Minus 2 for each subnet makes 62 usable hosts per subnet. The subnetworks that are created are the 192.168.1.0 subnet, the 64 subnet, the 128 subnet, and the 192 subnet. Notice how the number of borrowed bits and the number of host bits determines a lot about the subnet. If I borrow 3 subnetwork bits, I now have a /27, so it goes from /24 to /27. I have 3 subnet bits. 2 to the 3rd power is 8. 2 times 2 times 2 is 8. And you can see that I now have 8 subnets, or 8 subnetworks, created from the original 192.168.1.0 network. Each subnet is now /27. Notice that there are now 32 hosts, or 30 usable hosts, per subnetwork. We could go up to /28. সো হোপফুলি এগুলো আসলে না বোঝার কিছু নেই, জাস্ট তারা বিট নেটওয়ার্ক সাবনেট পোর্শনে নেট বিট বাড়িয়ে জাস্ট দেখাচ্ছে আর কি। And now I have 4 subnetwork bits. Notice that the subnet mask has changed from 255.255.255.0 when it was /24 to now 240. I now have 16 subnetworks, or 2 to the 4th power, and there's 2 to the 4th power of hosts per network, so there's 16 or 14 usable host addresses per subnet. Borrowing 5 bits looks like this, and borrowing 6 bits looks like this. I've now borrowed 6 bits from the original 8-bit host portion of the original /24 network, and I now have 2 to the 6th power of possible subnetworks, meaning I have 64 subnets. The host portion of the address is now only 2 bits, or 2 to the 2nd power, meaning there's only 4 host addresses per subnet. Now, if you have 4 host addresses, you have to leave room for the network address and the broadcast address, so 4 minus 2 leaves only 2 usable hosts per subnet. Typically, on a LAN, we do not go higher than a /30 subnet mask. Otherwise, you'll not have enough room for usable host addresses. In other words, we can't borrow any more bits from the host portion, or we won't have enough addresses for hosts. You might be asking yourself how I was able to discern the different subnetworks from the subnet mask, or subnet bits, that were borrowed. There are many different ways to derive the subnetworks from the subnet mask, but my favorite is the magic number technique. The magic number is simply the সো এখন আসছে হচ্ছে ম্যাজিক নাম্বার। সো ম্যাজিক নাম্বারটা খেয়াল করেন, place value of the last one in the subnet mask. So in this situation, we have a /25 subnet mask. We have 25 ones, and the last one is the one here all the way on the right, highlighted in red. This one, if we look at it according to this octet, is in the 128th place. If we think about the place values of 8 bits, this is the 128th place. So the magic number in this situation is 128. The magic number tells us where to find the networks. It tells us that the networks will go up by 128. So in this case, the first network, which is always 0, so 192.168.1.0/25, সো ম্যাজিক নাম্বার বলবে হচ্ছে যে নেটওয়ার্ক কোথায় ডিভাইড হবে সেটা, ঠিক আছে? সো বা and from there the network নেক্সট সাবনেটটা আমরা কোথায় পাবো? সো এখানে যখন 1 আছে, আমরা এটার প্লেস ভ্যালু যেহেতু মানে 128, সো আমরা 128 কে এখানে ম্যাজিক নাম্বার বলতেছি। সো ফার্স্ট নেটওয়ার্কটা হচ্ছে 0 তে, সেকেন্ড নেটওয়ার্কটা 128 যোগ করে 128 এ আমরা পাচ্ছি। সো আরো কিছু সামনে যাক, উদাহরণ দেখলে আরো ক্লিয়ার হবে। go up by 128, so the next network is 192.168.1.128.
Let's see how this works borrowing 2 bits from the host portion. Now I have borrowed 2 bits from the host portion of the subnet mask. The magic number is now the last binary one, which in this case is in the 64's place. So the magic number is 64. সো ম্যাজিক নাম্বার হচ্ছে লাস্ট, এই বাইনারির মধ্যে লাস্ট যেটা, এটাকেই ম্যাজিক নাম্বার বলতেছে, লাস্ট ওয়ানটাকে। সো এটা হচ্ছে এখানে 64 ম্যাজিক নাম্বার, অর্থাৎ 64 প্রথমে 0, তারপরে তার সাথে 64 যোগ হবে, তারপরে 64 যোগ হবে, তারপরে এইভাবে করে নেটওয়ার্কগুলো যাবে আর কি। সো দেখলে আরেকটু ক্লিয়ার হবে। The magic number tells us how to find our networks and lets us know that the networks will be going up in increments of 64. So for instance, the first subnet is always 0, so 192.168.1.0/26. The next subnet is 64. 64 plus 64 is 128, and 128 plus 64 is 192. You can see how the subnets are going up by 64. There's only 4 subnets because we've borrowed 2 subnet bits. Also, we can go no higher than 192 because 64 plus 192 is 256, and that's too large a number. Let's see how it works with 3 bits. With 3 bits, we now have a /25, 26, 27 subnet mask, /27 subnet mask, in decimal 255.255.255.224. The last one in the subnet mask is our magic number. In this case, it's in the 32's place in the binary conversion table. So the magic number is 32. If we look at the networks, we'll see that they go up by 32. The first network being 0, 192.168.1.0/27, then the 32 subnet /27, 64, 96, 128, 160, 192, and 224. The subnets go up in increments of 32, following the magic number. Now that we see the pattern and how the last borrowed bit affects the location of the subnetworks, let's try it with a /28 subnet mask. Now I have the 192.168.1.0/24 network. I want to subnet it, changing it to /28. /28 means I borrow 4 bits in the subnet mask, so I now have 28 ones counted from left to right. 25. সো এটার ই ভ্যালু কত, প্লেস ভ্যালু কত, এখানে 1 2 4 8 16, তার মানে 16 যোগ করে করে এরপরের সাবনেটগুলো পেয়ে যাওয়া যাবে আর কি। 240 subnet mask. 128 plus 64 plus 32 plus 16 is 240. The last one is in the 16's place. This is the 128's place, the 64's place, the 32's place, the 16's place. So the magic number is 16. We'll see that the networks go up by 16. The first network is always 0, so 192.168.1.0/28. I'll copy this and paste it, and the next network will be the 16 network. Why? Because the magic number is 16, because the last one is in the place value of 16. The next network will be 32. And the following network will be 48. And after 48, 64, and so on and so forth. The networks will go up by 16. In each network, we have the host bits, 4 bits for hosts, which is also 2 to the 4th power of 16. So the network will go from 0 up to 15, with 0 being the subnetwork address or network address, and 15 being the broadcast address, and the next subnet is the 16 subnetwork. Now let's try creating /29 subnets. We can see that that involves borrowing 5 bits from the host portion of the subnet mask, and that the last one is in the 8th place. So the magic number is 8. The networks will go up in increments of 8. So starting from 0, we'll have the 8 network, and the 16 network, and the 24 network, and so on and so forth, all subnets being /29. For the /30, we see that the last one is in the 4's place, and that the networks will go up by 4. So similarly, the networks will go up in increments of 4. So the first network is the 0 network, then the 4 subnetwork, then the 8 subnetwork. Each subnetwork will have 4 host addresses, in this case 0 to 3,
0 will be the network address, 3 the broadcast address, and the addresses between 1 and 2 will be the usable host addresses. Only 2 usable host addresses in a /30 subnetted network. You might ask yourself, will this technique, the magic number technique of looking at the place value of the last one in the subnet mask, work in other subnetted octets? In other words, if we're starting from a class B /16 network address or a /8 class A network address, would this technique work? And it does. For instance, if we take a 172.16.0.0 network /16, I've subnetted it to a /23 subnet. অর্থাৎ সে বলার চেষ্টা করতেছে যেটা সেটা হচ্ছে যে আমরা তো লাস্ট অক্টেটের জন্য দেখলাম, এর আগের অক্টেটের গুলো কাজ করবে কিনা, অর্থাৎ ক্লাস বি টাইপের কোনো একটা আইপি অ্যাড্রেস নিলেও কাজ করবে কিনা, সেটাও কাজ করবে, সেটাই বলার চেষ্টা করতেছে। Mask. In other words, I've taken the original 16 network bits and borrowed 1, 2, 3, 4, 5, 6, 7 ones from the host portion of the subnet mask. In this situation, the last borrowed one is in the 2's place. So the magic number in this situation is 2. This means that the subnets will go up by 2 in this octet here. So in other words, our first subnet will be 172.16.0.0/23, and the next network will be 172.16.2.0/23. The only difference is now, instead of 16 host bits like we would have had in a /16 network, we now have 9 host bits. So 2 to the 9th power, meaning we have 512 minus 2 would be 510 host addresses that we can assign. In other words, the network goes from 0.0 all the way up to 172.16.1.255. So the first usable host address would be 0.1, and the last usable host address would be 1.254. The next subnet starts at 2.0. After that, the networks continue to go up by 2. In other words, the next subnet will be the 4 subnet, and then the 6 subnet, and the 8 subnet. Notice that the networks are going up by 2, but in the 3rd octet, not in the 4th octet. The only difference not to be confused on is the larger number of host addresses that you'll experience when you subnet in this octet or in the 2nd octet. You can see how the magic number technique can help you quickly locate the networks or subnets. সো আমরা দেখতে পেলাম কিভাবে ম্যাজিক নাম্বার আমাদেরকে ম্যাজিক দিয়ে হেল্প করলো। সো এরপরে আমরা দেখব কিভাবে একটা সাবনেটকে মানে একটা IPv4 নেটওয়ার্ককে কিভাবে সাবনেটিং করা যায়। সো সেই জন্য আমাদের এর পরের প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা আছে সাবনেট in an IPv4 নেটওয়ার্ক। আমাদের প্যাকেট ট্রেসার অ্যাক্টিভিটিটা আমরা শুরু করি, দেখি এখানে কি বলেছে। এখানে কিছু অ্যাড্রেস হয়তো আমাদের নিজেদেরকে পূরণ করতে হতে পারে, সেটা একটু আমাদেরকে নোট করে নিতে হবে। আচ্ছা, সো এখানে কাস্টমার একটা রাউটার আছে আমরা দেখতে পাচ্ছি। এখানে কয়টা নেটওয়ার্ক আছে সেটা আগে আমরা একটু হিসাব করে ফেলি। কয়টা নেটওয়ার্ক আছে দেখতে পাচ্ছেন কি, বা বলতে পারবেন কি কয়টা নেটওয়ার্ক আছে? বলা যাবে কয়টা নেটওয়ার্ক? চারটা চারটা হবে স্যার। চারটা। চারটা আর চারটা, এই দুইটার মধ্যে তো পার্থক্য আছে, তাই না? একটাতে বোঝা যাচ্ছে আপনি কনফিউজড। চারটা স্যার। ওকে, আচ্ছা। সো এই যে রাউটারটা, এটা এই পাশে একটা দুইটা ল্যানে দুইটা গেছে দেখতে পাচ্ছি। সো এখানে 50 হোস্ট থাকবে এখানে। সো এখান থেকে যেহেতু রাউটার থেকে গেছে, সো এটা ডিফারেন্ট ল্যান, এটা একটা ডিফারেন্ট। সো দুইটা ল্যান এখানে পেলাম। এই রাউটারের সাথে এই রাউটার, অর্থাৎ আইএসপি রাউটারের সাথে কাস্টমার রাউটার জয়েন করার জন্য একটা, আর এই পাশে পুরোটাই দেখা যাচ্ছে যেহেতু রাউটার এই পাশে একটা, সেই আইএসপির সার্ভার, আইএসপির সুইচ, আইএসপির ওয়ার্কস্টেশন সব মিলিয়ে একটা। তার মানে একটা, দুইটা, তিনটা, চারটা। ঠিক আছে, সো চারটা রাউটার আমরা, মানে কি বলে এটাকে, নেটওয়ার্ক আমরা পেলাম। আচ্ছা, এখন নেটওয়ার্কগুলোর কিরকম কি হবে না হবে সেগুলো একটু বলে দিচ্ছে।
যেমন এখানে আইএসপি নিয়ে কোনো কাজ তারা আসলে আমাদেরকে মনে হয় না দিবে, এই জন্য দেখেন আইএসপির কি বলে অ্যাড্রেস সবকিছু দিয়ে দিছে, তারা সম্ভবত এগুলো সব সেট করে দিয়েছে, আমাদেরকে কোনো কিছু হয়তো অ্যাক্সেস করতে দিবে না। এই যে দেখতেই পাচ্ছেন যে আমাদেরকে আইএসপি রাউটারের কোনো কিছু, কারণ এদিকে দেখতে পাচ্ছেন যে সবকিছুই সচল সুন্দরভাবে চলতেছে মনে হচ্ছে। সো এগুলো কোনো কিছুই আমাদেরকে সম্ভবত করতে হবে না, যেহেতু আমরা মানে এই জন্য দেখে নিলাম যে অ্যাক্সেস করতে পারতেছি কিনা, আইএসপি রাউটার অ্যাক্সেস করতে পারতেছি না, সো এখানে কোনো সেটআপ করার প্রয়োজন নেই। সো এই যে নেটওয়ার্ক এই /30 দিয়েছে মানে হচ্ছে এই ধরনের ওয়ানের কোনো একটা সেটআপ, তাই তো। /30 দিয়ে আমরা বুঝতে পারতেছি যে এরকম কোনো একটা ওয়ানের সেটআপ। সো এই ওয়ানের সেটআপে সম্ভবত করা আছে, যেহেতু এখানে লিংক আপ দেখা যাচ্ছে দুইটাই, তার মানে আসলে সম্ভবত কি বলে এইদিকেও আমাদের কোনো সেটআপ করতে হবে না, মেইন কনসার্ন সম্ভবত এখানে। সো আসেন দেখি কি বলে। এটা মোটামুটি একটা মজার অ্যাক্টিভিটি হবে। In this activity, you will subnet the customer network into multiple subnet. The subnet scheme should be based on the number of host computers required in each subnet, as well as other network consideration like future network host expansion. Okay, so after you have created a subnetting scheme and completed table by filling in the missing host and interface, সো এগুলো কনফিগার করতে হবে পিসিটিসি, সেগুলোর কথা বলতেছে যে এই টেবিলটা পূরণ করতে হবে তারপরে। সো এখন আসেন আমরা স্টেপ বাই স্টেপ কাজে চলে যাই, ঠিক আছে। সো ক্রিয়েট এ সাবনেটিং স্কিম দ্যাট মিটস দ্য রিকোয়ার্ড নাম্বার অফ সাবনেটস অ্যান্ড রিকোয়ার্ড নাম্বার অফ হোস্ট অ্যাড্রেস। অর্থাৎ আমরা আমাদেরকে বলা হচ্ছে যে এই স্টেপ 1 আমরা যেটা করব সেটা হলো একটা সাবনেটিং স্কিম তৈরি করব, যেটা নাম্বার অফ সাবনেট আমার যে কয়টা দরকার সেটার ক্রাইটেরিয়াও ফুলফিল করবে, এবং নাম্বার অফ হোস্ট আমার যে কয়টা দরকার সেটার ক্রাইটেরিয়াও ফুলফিল করবে, ঠিক আছে। আমার মনে হয় আমরা কোনো একটা খাতা টাইপের কিছু একটা নিলে আমাদের জন্য বেটার হবে, ঠিক আছে। আমরা একটা জাস্ট নোটপ্যাড খুলে রাখি, তাহলে আমাদের জন্য অন্তত কিছু লিখতে চাইলে সেগুলো আমরা যাতে এখানে একটু নোট নিতে পারি, কারণ কিছু জিনিস নোট নেওয়াটা এখানে আমাদের দরকার হবে। এই জন্য আমি একটা এরকম নিলাম। আচ্ছা, আচ্ছা আমাদের এখানে কি নোট ওরা নিতে দেয় একটু দেখে নিই। প্লেস নোট, আচ্ছা ওরা এখানে নোট নিতে দেয়, সো আমি এখানেও নোটটা নেওয়া যাবে, অসুবিধা নাই। আমরা ফাঁকা জায়গায় একটা নোট নিয়ে নিব, নোটগুলো করবো আর কি। So in this scenario, you are a network technician assigned to install a network for a customer. Okay, you must create multiple subnets out of the Etho network address space to meet the following requirements. সো আমাদেরকে যেই নেটওয়ার্ক অ্যাড্রেসটা দিচ্ছে সেটা হচ্ছে 192.168.0.0/24 এরকম একটা অ্যাড্রেস আমাদেরকে দিয়েছে, এবং আমাদেরকে বলেছে যে নিচের যে রিকোয়ারমেন্ট গুলো এগুলো তোমাকে ফুলফিল করতে হবে। সো ফার্স্ট সাবনেট ইন ল্যান এ ইউ নিড এ মিনিমাম অফ 50 হোস্টস। সো ল্যান এ তে আমাদের দরকার হচ্ছে 50টা আইপি অ্যাড্রেস। 50টা আইপি অ্যাড্রেস আপনার কাছে মনে হচ্ছে, কিন্তু আমার দরকার আসলে 50 ইউজেবল আইপি অ্যাড্রেস, ঠিক আছে। 50 ইউজেবল আইপি দরকার, তার মানে হচ্ছে আমার মোট কতগুলো আইপি দরকার, আমার নেটওয়ার্ক অ্যাড্রেসও সেখানে যুক্ত করতে হবে, প্লাস আমাকে কি যুক্ত করতে হবে, নেটওয়ার্ক অ্যাড্রেসের পাশাপাশি ব্রডকাস্ট অ্যাড্রেস, তাই তো। তাহলে আমাদের এটার সাথে আরো দুই যোগ করলে কত হচ্ছে, 2 যোগ করলে পরে শুনতে পাচ্ছেন আপনারা?
স্যার আচ্ছা, কথা শোনা যাইতেছে না। এখন শোনা যাচ্ছে কি? জি স্যার। ওকে, ফাইন। আমার আবার কারেন্ট চলে গিয়েছে, সো নেটওয়ার্কটা চেঞ্জ হয়েছে, সেই জন্য আমি অপেক্ষা করছিলাম যে কথা কখন আপনারা শুনতে পাচ্ছেন। এখন আবার কারেন্ট চলে এসেছে, সো কারেন্ট বেশ ভালোই আপ ডাউন করছে। ওকে, সো আমার যেটা বলতেছিলাম সেটা হচ্ছে 50 ইউজেবল আইপি অ্যাড্রেস দরকার। 50 ইউজেবল অ্যাড্রেস আপনাকে সবসময় যখন ইউজেবল আইপি অ্যাড্রেস বলবে, সো তখন আপনাকে সবসময় দুইটা আইপি অ্যাড্রেস বেশি ধরে নিতে হবে, ওই নেটওয়ার্ক অ্যাড্রেস এবং কিসের জন্য, ব্রডকাস্ট অ্যাড্রেসের জন্য। তাহলে 52টা আইপি অ্যাড্রেস আমাদের এখানে দরকার। আচ্ছা, তো আপনি যখন আইপি অ্যাড্রেস, আচ্ছা এটাতে আমরা পরে আসি, আগে বাকি রিকোয়ারমেন্ট গুলো দেখি। ল্যান বি তে আমার লাগবে হচ্ছে, ল্যান বি তে আমার লাগতেছে হচ্ছে 40 ইউজেবল আইপি অ্যাড্রেস। ওই যে স্টেপ 1 এর বি তে যেটা বলতেছে 40 ইউজেবল আইপি অ্যাড্রেস প্লাস 2, তার মানে হচ্ছে 42টা আইপি অ্যাড্রেস আমার দরকার। এরপরে বলতেছে যে সি ইউ অলসো নিড at least 2 additional unused subnets for further future network expansion। তার মানে আমার এইখানে তো দুইটা নেটওয়ার্ক দরকারি, মানে সাবনেট আমার কয়টা করতে হচ্ছে, সাবনেট সংখ্যা আমার লাগতেছে, এখানে তো উপরে আমরা দেখতেছি দুইটা সাবনেট করতে হচ্ছে, প্লাস আমার ফিউচার এক্সপেনশনের জন্য দুইটা সাবনেট রেখে নিতে হচ্ছে, তার মানে 4টা সাবনেট আমাকে করতে হচ্ছে। তো এটাকে আমি মানে প্রত্যেকটাকেই আমার আসলে 2 এর পাওয়ারে মানে নেক্সট 2 এর পাওয়ারে নিতে হবে। মানে যেই সংখ্যাটা আমরা পাবো ওটা সমান বা তার চেয়ে বড় কোনো একটা 2 এর পাওয়ারে আমাদেরকে নিতে হবে। আপনি কেন নিতে হবে সেটাতে আমরা আসতেছি। কারণ আপনাকে ধরেন যে এখান থেকে একটা অক্টেটের, আমরা এখানে /24, তো তার মানে লাস্ট অক্টেটটাকে আমরা ভাঙতে পারবো। সো আসেন আমি লাস্ট অক্টেটটাকে ভাঙি। 192.168.0. এরপরে আমরা এটাকে বাইনারিতে নিয়ে আসি 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, এখন আপনি কি করতে পারেন, এই যে এই হোস্ট পোর্শন আছে, এই হোস্ট পোর্শনের থেকে যদি একটা বিট নেন, তাহলে হোস্ট পোর্শনে আপনার বিট থাকলো কয়টা, 7টা বিট দিয়ে 2⁻7 -2টা হোস্ট ইউজেবল আইপি দেওয়া পসিবল। তারপরে আর নেটওয়ার্কের কথা যদি চিন্তা করেন, একটা সাবনেট দিয়ে একটা সাবনেট বিট দিয়ে দুইটা নেটওয়ার্ক করা পসিবল। যদি দুইটা পান তাহলে 4টা, 5টা কিন্তু করা পসিবল না। 5টা সাবনেট দরকার হলে তখন আপনার নিতে হবে 3টা বিট, মানে 8টা সাবনেট যেখানে পসিবল সেটা। ঠিক আছে, আমাদের যেহেতু 2 এর পাওয়ারের সাথে মিলে গেছে, তার মানে আমাদের সাবনেট বিট এটা হচ্ছে 2⁻2, তো এর সাথে যেহেতু মিলে গিয়েছে, সরি 2⁻2, তার মানে হচ্ছে আমাদের সাবনেট বিট সংখ্যা হবে 2টা। ঠিক আছে, তার মানে সাবনেট বিট তো অবশ্যই আমাকে এই পাশ থেকে নিতে হবে, নেটওয়ার্কের পর থেকেই সাবনেট বিটগুলো নিতে হয়। আর হোস্ট পোর্শনে আমাকে নিতে হবে কতগুলো সেগুলো আমরা দেখি। এখানে দেখেন 52, আপনি যদি একটা হোস্ট বিট হিসাবে রাখেন কমপক্ষে, তাহলে আপনি হোস্ট পাচ্ছেন আসলে 0টা, কারণ দুইটাই তো চলে যাচ্ছে, একটা কি, একটা নেটওয়ার্ক আর একটা হচ্ছে ব্রডকাস্ট। ওকে, 2টা বিট যদি নেন তাহলে 4টা পসিবল, তার মধ্যে 2টা চলে যাচ্ছে আর 2টা থাকতেছে ইউজেবল। ঠিক আছে, আমরা টোটাল হিসাব করি, যেহেতু আমরা 52টা ওই 2টা হিসাব করেই করেছি। আচ্ছা, 3টা বিট পেলে আমরা পাচ্ছি হচ্ছে 2⁻3 মানে 8, তাই তো, 8টা পসিবল, 8 16। ঠিক আছে, 16 এর পরে কত, 32, 32 এর পরে আরেকটা নিলে 32টা যদি আমরা নেই, তাহলে কিন্তু 52 বা 42টা আপনার আইপি ওখানে অ্যাডপ্ট করা পসিবল হচ্ছে না। তো আমরা যদি 6টা বিট নেই, 2⁻6 মানে হচ্ছে 64, তখন আমাদের আসলে 64টার মধ্যে 52টা পসিবল, 42টাও পসিবল। ঠিক আছে, তার মানে আমাদের প্রতিটার জন্য আমাদের এইটার নেক্সট
কি বলে 2 এর পাওয়ারটা হচ্ছে 64, মানে আমাদের 2 টু দি পাওয়ার 6। সিমিলারলি এখানেও নেক্সট 2 এর পাওয়ারটা হচ্ছে 64, তার মানে 2 টু দি পাওয়ার 6। তার মানে আমাদের হোস্ট বিট লাগবে হচ্ছে, হোস্ট বিট লাগছে হচ্ছে 6টা। দুইটার মধ্যে আমরা দেখলাম যে আমাদের 6টার বেশি লাগতেছে না। তার মানে এখানে দেখেন সাবনেট বিট 2টা লাগতেছে এবং হোস্ট বিট 6টা লাগতেছে, খাপে খাপ মিলে গিয়েছে। আমাদের 32 বিট হতে 24 বিট থেকে 32 বিট হতে আর 8 বিট দরকার, 8 বিটের ডিস্ট্রিবিউশনটা আমরা করে ফেলতে পারলাম। এরকম যদি হতো হোস্ট বিট আরো একটা বেশি লাগতেছে, তাহলে কিন্তু আমাদের আসলে সেই সময় সাবনেটিংটা পসিবল হতো না, কারণ সাবনেট বিট 2টা এবং হোস্ট বিট 7টা মিলে আমাদের 9 বিট দরকার হতো, কিন্তু সেটা আমরা আসলে পাচ্ছি হচ্ছে 8টা বিট। সো সেক্ষেত্রে আসলে আমরা বলতাম যে নো, ইটস নট পসিবল। কিন্তু এটা যদি কম হতো, এই কথাটা, লাস্টের কথাটা যদি আমাদেরকে আবার না বলতো যে ফিউচার এক্সপেনশনের জন্য 2টা অ্যাডিশনাল এই রাখতে হবে, সেই রাখতে হবে, এগুলো যদি না বলতো, তাইলে হয়তো আমরা এটা 7টা হইলেও ওই সাবনেট একটা বিট দিয়ে করে ফেলতে পারতাম। বুঝা গেছে কিনা? নো কোশ্চেন থাকলে করে ফেলতে পারেন এখানে। আচ্ছা, ভেরিয়েবল লেন্থ সাবনেট মাস্ক উইল নট বি ইউজড, অল দ্য ডিভাইস সাবনেট মাস্ক শুড বি দ্য সেম লেন্থ। আচ্ছা, এখানে আরেকটা কথা বলে দিয়েছে যে আমরা চাইলে আসলে ভেরিয়েবল লেন্থ করতে পারতাম, যে একটার সাবনেট হবে, ধরেন এটার সাবনেট হবে /26, এটার সাবনেট হবে হলো /28, এরকম করা যায়। তো এখানে বলেছে যে না, ভেরিয়েবল লেন্থ হবে না, এটাকে আমরা বলি FLSM বা ফিক্সড লেন্থ সাবনেট মাস্ক। ঠিক আছে, এরপরে আমরা ভেরিয়েবল লেন্থ দেখব কোন একটা সময়, যে সেটাকে বলে VLSM। ঠিক আছে, পরীক্ষায় সাধারণত VLSM থাকে, FLSM হচ্ছে ফিক্সড লেন্থ সাবনেট মাস্কিং। সো এখানে আমরা এখন যেটা দেখতেছি এটা হচ্ছে FLSM, অর্থাৎ সমস্ত সাবনেটের জন্যই স্ল্যাশ যত হবে সেটা ফিক্সড। আচ্ছা, answer the following questions to help create a subnet scheme that meets the stated network requirement. How many host addresses are needed in the largest required subnet? অর্থাৎ এখানে কত সাবনেট, কত হোস্ট দরকার, সরি, what is the minimum number of subnet, মিনিমাম কত সাবনেট, কয়টা সাবনেট দরকার, 4টা আমরা দেখেছি, এবং হোস্ট বিট আমরা দেখেছি 6টা দরকার বা 2 to the power 6টা প্রয়োজন। So the network that you are tasked to subnet is এত, what is এত mask in binary, বাইনারিতে এটা 255, এটা 255, এটা 255 হবে, এবং এটা হবে 0, তাই তো? ওকে, the subnet mask is made up of two portion, the network portion and the host portion. This is represented in binary by ones and zeros in the subnet mask. In the network mask, what do the one represent? ওগুলা ওয়ান মানে আমরা জানি যে নেটওয়ার্ক মাস্কের মধ্যে ওয়ান মানে হচ্ছে, বা সাবনেট মাস্কের মধ্যে ওয়ান হচ্ছে নেটওয়ার্কের পোর্শন, আর জিরো হচ্ছে কিসের পোর্শন, হোস্টের পোর্শন। টু সাবনেট a network, bits from host portion of original network mask are changed into subnet bit. The number of subnet bit defines the number of subnets. Okay, so আমাদের এখানে আমরা বুঝতে পারতেছি, তার মানে আমাদের 2 বিট যদি এতে দিই তাহলে /26। তার মানে দুইটা যে সাবনেট আমরা করব, কাকে আগে দিতে বলেছে কাকে পরে দিতে বলেছে, দ্য ফার্স্ট সাবনেট বলে দিয়েছে। ফার্স্ট সাবনেটের কথাটা খেয়াল করেন, কারণ এখানে দুইটা সাবনেট যে করবেন, এই দুইটা সাবনেটের কোনটাকে আগে দিবেন কোনটাকে পরে দিবেন সেটার উপরে কিন্তু অ্যাড্রেস ডিপেন্ড করতেছে। তার মানে আমরা আসলে এটা যেটা করব, আমাদের দুইটা সাবনেট যে হবে সেই সাবনেট দুইটা আমরা ফিক্স করে ফেলি, সাবনেটস। সো 192.168.0.0/26 একটা, আর এখানে ম্যাজিক নাম্বার যদি চিন্তা করেন, তাহলে ম্যাজিক নাম্বার কোনটা আসছে, /26 যদি বলেন, তাহলে এই দুইটা বিট ওয়ান হচ্ছে। সো লাস্ট ওয়ানটা হচ্ছে 64-এ, তাই তো? এটা হচ্ছে 128, এটা হচ্ছে 64। তার মানে আমার পরের সাবনেটটা আমি পাবো এটার সাথে 64 যোগ করলে 0.64/26। সো এইটা আমি দিয়ে দিব ফার্স্ট, এটা হচ্ছে আমার ফার্স্ট সাবনেট, সো এটা দিয়ে দিচ্ছি ল্যান এ কে,
আর এটা হচ্ছে আমার সেকেন্ড সাবনেট, এটা দিয়ে দিচ্ছি ল্যান বি কে। ওকে, সো এখন কিন্তু আমার এখানে এগুলো করা সহজ। এখন এখানে আরো বিভিন্ন জিনিসপত্র দেখিয়েছে, এগুলো অনেক গল্প, এই গল্পগুলো আপনারা নিজেরা দেখবেন, দেখলে আপনাদের একটু চিন্তা শক্তি বাড়বে। এখানে আলটিমেটলি সাবনেট অ্যাড্রেস গুলো এবং প্রিফিক্স এবং সাবনেট মাস্ক গুলো কি হবে, সাবনেট মাস্ক এটার জন্য কি হবে সেটা আমরা ডিটারমাইন করে ফেলি। /26 এর জন্য যেটা হবে 128 প্লাস 64, 128 প্লাস 64 মানে হচ্ছে 62 প্লাস 130, তার মানে 192। তার মানে এটার সাবনেট মাস্ক হবে, সাবনেট মাস্ক যদি আমরা দেই তাহলে সাবনেট মাস্কটা এরকম হবে 255.255.255, এতটুকু পর্যন্ত কিন্তু এই 24 এর মধ্যেই ছিল। 26 করলাম মানে হচ্ছে প্রথম দুইটা বিট হচ্ছে 1 হবে, তো প্রথম দুইটা বিট 1 এর জন্য, একটার জন্য 128 আর একটা 64, এই দুইটা যোগ করেন, যোগ করলে 192 হবে, তার মানে এটার সাবনেট মাস্ক হবে এটা। তো প্রত্যেকটার এখানে সবগুলোর সাবনেট মাস্ক, প্রিফিক্স এগুলো সেম। সাবনেট অ্যাড্রেস চারটা যে করতে বলেছে, এই চারটা আমাদের কি, একটা 0, একটা 64, তারপর একটা আরো 64 যোগ করেন, তারপর একটা আরো 64 যোগ করেন, এইভাবে করলে তার মানে 128 তারপরটা আসবে। সো ওই ফার্দার এক্সপেনশনের জন্য যে সাবনেট দুইটা রাখতে বলেছে, সেই সাবনেট দুইটা যদি আমরা দেখি তাহলে 192.168.0.128/26 এবং 192.168.0. এটার সাথে 64 যোগ করলে কত হবে, 192, তাই তো, 192.0, সরি আর তো 0 নাই, /26। সো এই দুইটা রাখা হয়েছে হলো ফার্দার এক্সটেনশনের জন্য, এই যে আমাদের সি তে যে ইনস্ট্রাকশনটা দিয়েছে সেই ইনস্ট্রাকশনটার জন্য। ওকে, সো এখন আসেন আমরা সেকেন্ড স্টেপে চলে আসি। এগুলো কিন্তু আপনারা দেখবেন, দেখলে আপনাদের মানে কি বলে আন্ডারস্ট্যান্ডিংটা বাড়বে। আমি ক্লাসে আসলে এমনিতেই একটু ডিটেইলডে যাচ্ছি, মানে মোটামুটি ডিটেইলডে গিয়েছি, তো এগুলো আরো ডিটেইল যদি করতে থাকি তাহলে আসলে আমাদের সময় অত পাবো না। তো এই জন্য আমি এগুলো একটু স্কিপ করে গেলাম, আমি জাস্ট এই টেবিলটাতে কনসেন্ট্রেট করলাম। এবং আই হোপ এখানে বুঝতে আপনাদের খুব একটা সমস্যা হওয়ার কথা না, যদি সমস্যা হয় এগুলো একটু দেখবেন, ঠিক আছে, সমস্যা হলেও দেখবেন, না হলেও দেখবেন, তাহলে আপনি অন্তত কিছুটা আন্ডারস্ট্যান্ডিং এখান থেকে পাবেন। সো এরপর আসেন ফিল ইন দ্য মিসিং আইপি অ্যাড্রেস ইন দ্য টেবিল। এখন অ্যাড্রেস টেবিলটা আমাদেরকে পূর্ণ করতে হবে। অ্যাড্রেস টেবিলটা পূর্ণ করতে গিয়ে আমাদের কিছু কিছু তার পরামর্শ বা তার যে সাজেশন, সাজেশন বলতে এটাকে কি বলে, ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন আমাদের ফলো করতে হবে। কারণ পিসিএ তে আপনি কত নাম্বার অ্যাড্রেস দিবেন, এই সাবনেট পাইলেন, ঠিক আছে, এই নেটওয়ার্কের কত নাম্বার ইউজেবল অ্যাড্রেসটা দিবেন, বা এটার মধ্যে কত নাম্বার ইউজেবল অ্যাড্রেসটা দিবেন, সুইচ গুলো কত নাম্বার ইউজেবল অ্যাড্রেস পাবে, সেগুলো কিন্তু আপনারা বা আমরা জানি না, ঠিক আছে। সো সেগুলো আমাদেরকে পূরণ করতে হবে। সো আসেন আমরা দেখি সেই ইনস্ট্রাকশন গুলো একটু দেখে আসি। সো অ্যাসাইন দ্য ফার্স্ট সাবনেট টু ল্যান এ, প্রথম সাবনেটটা ল্যান এ তে দিতে বলেছে, ঠিক আছে, আমরা সেটা করেছি, দ্যাটস ফাইন। আমরা আমাদের ক্যালকুলেশনের উপরের গুলো এখন আর আমাদের দরকার নেই, এখান থেকে যেহেতু আমাদের দরকার এগুলো আমরা দেখি এখন। ইভেন VLSM FLSM এর কথা বললাম, এগুলো আমরা উপরে নিয়ে যাই, ঠিক আছে। ওকে, আমাদের এখন দরকার হচ্ছে এই সাবনেট গুলোই মূলত দরকার, আরো কিছু দরকার হলে আমরা দেখে নিব। ওকে, সো প্রথম এটাতে অ্যাসাইন করা হলো use the first host address to the customer router interface connected to LAN A switch. so এটার ফার্স্ট ইউজেবল অ্যাড্রেসটা হচ্ছে কত, ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস হচ্ছে এটা তো নেটওয়ার্ক অ্যাড্রেস, তো ফার্স্ট ইউজেবল অ্যাড্রেস হচ্ছে এটা, এখানে 1, তাই তো। এটা দিতে বলেছে কোথায়, এটা দিতে বলেছে কাস্টমার রাউটার ইন্টারফেস কানেক্টেড টু ল্যান এ। সো কাস্টমার রাউটার ইন্টারফেস কানেক্টেড টু ল্যান এ, এটা হচ্ছে এটা, অর্থাৎ এই ইন্টারফেসে আমাকে দিতে হবে /1/26, ঠিক আছে, /26 রাখলাম কারণ এটা আমাদের সাবনেট মাস্ক কে নিয়ে যেতে হবে। সো সাবনেট মাস্ক সব জায়গায় সমান, সো সেটা চিন্তা করে লাভ নাই। আচ্ছা, কোন ইন্টারফেস কোথায় কানেক্টেড এটা একটা ব্যাপার, তাই তো, কোন ইন্টারফেস কোথায় কানেক্টেড সেটা কি আমাদেরকে কোথাও বলে দিয়েছে, যদি না বলে দেয় সমস্যা নাই,
আমরা সেটা আইডেন্টিফাই করার ওয়ে জানি, এবং এটার উপরে রাখলেও যদি না দেখায়, ধরেন রেখে দেখি দেখায় কিনা, দেখাচ্ছে না, তার মানে আমাদের ওই কেরামতি করে তারপরে বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা। সো আমরা এটা দিয়ে দিলাম, এটা এটা আমরা দিচ্ছি হচ্ছে, ধরে নিলাম এটা জি 0/0, 0/0 কাস্টমার রাউটার। ওকে, /26 দিয়ে কিন্তু আপনি এই সাবনেট মাস্কটা পেয়ে যাচ্ছেন। আইপি অ্যাড্রেস তো পাচ্ছি, তার সাথে সাবনেট মাস্ক আমরা লিখে ফেলতেছি। ওকে, দেন আসেন ইউজ দ্য ফার্স্ট, ওকে ঠিক আছে, ইউজ দ্য সেকেন্ড হোস্ট অ্যাড্রেস ফর দ্য ল্যান সুইচ, মেক শিওর টু অ্যাসাইন দ্য ডিফল্ট গেট ফর দ্য সুইচ। সো আমাদেরকে বলতেছে যে সুইচ আছে, সুইচের মধ্যে সেকেন্ড ইউজেবল আইপি অ্যাড্রেস, সেকেন্ড মানে 2, তাই তো, ইউজেবল আইপি অ্যাড্রেস ল্যান এ সুইচ। ওকে, তারপরে আসেন ইউজ দ্য লাস্ট হোস্ট অ্যাড্রেস ফর পিসি এ, মেক শিওর টু অ্যাসাইন ডিফল্ট গেটওয়ে। সো এগুলো ডিফল্ট গেটওয়ে তো এই প্রথমটাই হবে, সেটা আমরা জানি। তো লাস্ট ইউজেবল কত হবে? 192.168.0. লাস্ট ইউজেবল কত হবে বলতে পারবেন কেউ? যে কেউ যদি বলতে পারেন তাহলে বোঝা যাবে যে পারছেন, হয়েছে। আর যদি না বলতে পারেন তাহলে তো সমস্যা। এখানে বলাটা খুব একটা কঠিন ব্যাপার না। এটা দিতে হবে পিসি এ তে। এগুলো একটু প্রম্পটলি বের করতে হবে, মানে এগুলো প্র্যাকটিস করতে করতে যাতে দেখার সাথে সাথে আপনি বলে দিতে পারেন। দেখেন এটা 0 থেকে শুরু হয়েছে, 63 হচ্ছে এটার, 64 যেহেতু পরের ল্যানে, 63 হচ্ছে এটার লাস্ট অ্যাড্রেস, এবং লাস্ট অ্যাড্রেসটা হচ্ছে ব্রডকাস্ট অ্যাড্রেস। তার মানে 63 আমরা ইউজ করতে পারবো না, 62 ইউজ করতে হবে। সো 62 হচ্ছে লাস্ট ইউজেবল আইপি অ্যাড্রেস। সো আমি এখানে দিয়ে দিলাম 62। ঠিক আছে, সো সবসময় এত সহজ হবে না। আপনার ওই লাস্টে যদি আপনি ওই এগুলো যদি আলাদা করে দেখেন, এতটুকু সব 1 দেন, এটাকে 0 রেখে এতটুকু 1 দেন, দেখবেন 63 আসতেছে। লাস্ট এখানে লাস্ট ইউজেবলের জন্য তো ওই লাস্টটা 0 রাখতে হয়, তখন দেখবেন 62 আসতেছে। ঠিক আছে, এটা হলো ব্যাপার এখানকার। ওকে ফাইন, দেন আসেন ল্যান বি এর জন্য সেম কথাগুলোই বলবে। ইউজ দ্য ফার্স্ট হোস্ট অ্যাড্রেস টু দ্য কাস্টমার ইন্টারফেস কানেক্টেড টু ল্যান বি। আমি একটু তাড়াতাড়ি করার জন্য এই জিনিসটা একটু কপি করে নেই, যদিও এই কাজটা আপনারা করবেন না, কারণ কপি পেস্ট করলে পরে আপনি কোথায় যে ভুল করেছেন সেটা আপনি খুঁজে পেতে পাবেন না। যেহেতু আমি আপনাদের চেয়ে কয়েকদিন একটু হয়তো বেশি প্র্যাকটিস করেছি, তাই আমার সেই ভুলটা হওয়ার সম্ভাবনা কম। আপনারা যখন আবার এরকম প্র্যাকটিস করে মোটামুটি ভালো একটা ইয়েতে চলে আসবেন, তখন কপি পেস্ট করেন, খুব একটা সমস্যা নাই। আচ্ছা, সো এখন ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেসটা দিতে হবে। ফার্স্ট ইউজেবল আইপি অ্যাড্রেস আমরা দেখতেছি 64 হচ্ছে এটার নেটওয়ার্ক অ্যাড্রেস। সো 65 আমার ফার্স্ট ইউজেবল। সো এটা জি 0/1 ধরে নিলাম, পরবর্তীতে আমরা আরো ক্লিয়ার হয়ে নিব। সো ল্যান বি সুইচে কি দিব? এটা সেকেন্ড হোস্ট অ্যাড্রেস। সো সেকেন্ড হোস্ট অ্যাড্রেস হচ্ছে 65 এর পরে 66, এবং আমাদের পিসিবিতে লাস্ট হোস্টটা দিতে বলতেছে। সো পিসিবিতে যদি যাই তাহলে লাস্ট হোস্টটা হবে এখানে 128, যেহেতু পরেরটায় 127 হচ্ছে ব্রডকাস্ট, 126 হচ্ছে লাস্ট ইউজেবল। ঠিক আছে, সো এরপর আসেন কনফিগার দ্য ডিভাইস, কনফিগার বেসিক সেটিংস অন দ্য পিসি সুইচেস এন্ড রাউটার, রেফার টু দ্য অ্যাড্রেসিং টেবিল। সো অ্যাড্রেসিং টেবিলের সবকিছুই কিন্তু আমরা মোটামুটি পেয়ে গেলাম। দেখেন কোন কোনগুলো পেলাম। এই যে আপনার এখানে মিসিং ছিল 2টা, এই যে 2টা পেয়ে গেলেন। ঠিক আছে, এবং ল্যান সুইচ, এই যে ল্যান সুইচ এ, ল্যান সুইচ বি পেয়ে গেলাম। পিসিএ পিসিবি মিসিং ছিল, পিসিএ এখানে পেয়ে গেলাম, পিসিবি এখানে পেয়ে গেলাম। সাবনেট মাস্ক এবং আইপি অ্যাড্রেস সবকিছুই কিন্তু পেয়ে গেছি। এবং ডিফল্ট গেটওয়ে আপনি সুন্দরভাবে দেখলেই বলে দিতে পারবেন কার ডিফল্ট গেটওয়ে কি। এগুলার ডিফল্ট গেটওয়ে হচ্ছে এটা, আর এগুলার ডিফল্ট গেটওয়ে হচ্ছে এটা, তাই তো? ওকে ফাইন, এখন আসেন আমরা কনফিগারেশনে নামি। কনফিগারেশনগুলো আসলে লেটস সি। আমাদেরকে প্রথমে কাস্টমার রাউটারটা কনফিগার করতে হবে। সো আসেন
CLI কি বলে একটু দেখি। সেট enable secret password on customer router, enable config t enable secret okay sorry enable secret সেটা দিতে বলেছে ক্লাস 123 যেভাবে ক্যাপিটালাইজেশন যেভাবে দিতে বলে সেভাবে এন্টার করলে যদি পার্সেন্টেজ বাড়ে তাহলে বোঝা যাবে যে হয়েছে এবং হয়েছে। সেট দ্য কনসোল লগইন পাসওয়ার্ড টু এত কনসোল লগইন পাসওয়ার্ড মানে লাইন কনসোল 0 এটাকে সংক্ষেপে আমরা লিখলাম। ওকে, লাইন কন 0 তে কি করতে হবে? পাসওয়ার্ড সেট করতে হবে, তাই তো। পাস সিসকো 123 সো পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দিলেই হবে না, এখানে লগ ইন দিতে হবে, তাই তো। সো দেখতেছেন পাসওয়ার্ড মানে কি বলে এটাকে পার্সেন্টেজ হু করে বাড়তেছে। সো কনফিগার হোস্ট নেম। সো হোস্ট নেম করার জন্য আমাদের এখান থেকে আমরা একটু বের হয়ে যাই। আচ্ছা, ইন দিয়ে বের হয়ে গেছে, এক্সিট দিলে ভালো হতো, যাই হোক সমস্যা নাই। কনফিগ টি দিয়ে আমরা এখানে চলে আসলাম। সো হোস্ট নেম দিয়ে আমাদের দিতে হবে কাস্টমার রাউটার, ঠিক আছে, বেড়েছে পার্সেন্টেজ। সো কাস্টমার রাউটার নাম হয়ে গেল। কনফিগার দ্য G0 and G01 ইন্টারফেস উইথ আইপি অ্যাড্রেস অ্যান্ড সাবনেট মাস্ক অ্যান্ড দেন এনাবল দেম। সো আমরা একটু মানে ভিন্নভাবে কাজটা করব, মানে আমাদেরকে আগে সেট করে তারপরে এনাবল করতে বলেছে। আমরা আগে একটু এনাবল করে শিওর হয়ে নিব যে ইন্টারফেসটা আমরা যেটা ধরেছি আসলে ওই ইন্টারফেসটা ওইটা কিনা। সো ইন্ট G0/0 আমরা ধরে নিয়েছি এই ইন্টারফেসটা এইদিকে। সো আমরা একটু নো শার্ট দিয়ে দেখে নেই যে এই ইন্টারফেসটা আসলে এইদিকে কিনা। দেখেছেন নো শার্ট দেওয়ার সাথে সাথে কিন্তু এটা এনাবল হয়ে জ্বলতেছে, তার মানে এইটা আসলে এইদিকে। সো আমরা আবার শাট ডাউন করে রাখি এটাকে, তুমি বাবা ঘুমাও। সো এখন আমরা ওই সেট গুলো করে ফেলবো। সো সেট আপের যে জিনিসগুলো এগুলো আমার হাতে আছে। সো এখন খুব দ্রুত আমি একটু কাজ করে যাব, জাস্ট সেট আপ করে যাব। এগুলো আপনাদের খুব দ্রুতই করতে হবে। কনফিগার G0। সো G0 এর ভিতরে আমরা আছি, এখানে আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক করতে হবে। সো আইপি অ্যাড্রেস দিব আইপি অ্যাড, তারপরে আমাদের আইপি অ্যাড্রেস যদি ধরেন এইটা, তাই তো। তার মানে 192.168.0.1 তারপরে 255.255.255.192, ঠিক আছে। দেখেন পার্সেন্টেজ ধূপ করে 17 থেকে 26 হয়ে গেছে। আচ্ছা, তারপরে আমরা এটা নো শার্ট দিয়ে দিলাম। আচ্ছা, এই সাবনেট মাস্কটা দিলাম কারণ এটাতে FLSM এ খুব সহজ, সবগুলোর যেহেতু 26 সাবনেট মাস্ক ধুমে সবগুলো এইটাই হবে, তাই না, /26। VLSM এ এগুলা ভিন্ন ভিন্ন হয়, ওটাতে একটু সময় লাগে, বাট এটাতে তেমন কোনো সময় লাগার দরকার নাই, মানে সময়ের আসলে কোনো কি বলে রিকোয়ারমেন্ট নাই। আপনি খুব দ্রুতই এটা আসলে করতে পারার কথা, প্র্যাকটিস করলে এটা দ্রুত কর, ওগুলোও দ্রুত করতে হবে। তো সবকিছুই আসলে প্র্যাকটিস। সো আসেন আমরা অন্য ইন্টারফেসে চলে যাই, যে 0/1 যেটা, সেখানে চলে গেলাম। কারণ আমাদের এখানে 0/1 এর সেম কাজটা করতে বলেছে। সো আমরা আইপি অ্যাড দিয়ে সেই কমান্ডটা নিয়ে আসলাম, কারণ আমাদের জাস্ট ওখানে 1 এর জায়গায় 65 হবে, আর তো কোনো চেঞ্জ নাই। সো আমরা সেটা করে দিলাম। সো ওইভাবে আপনি এক্সপার্ট হলে এটা করেন, না হলে করেন না, কারণ হচ্ছে কোন জায়গায় চেঞ্জ আছে নাই সেটা আপনার খুব সহজে ধরা নাও পড়তে পারে আপনার কাছে। সো নো শার্ট দিয়ে আমরা এটাকে আপ করে দিলাম। সো এটা আপ হয়ে গেল। এরপর আমাদের স্টার্টআপ কনফিগারেশন, এটা কি করতে হবে? কপি করতে হবে। সো ইন দিয়ে আমরা বাইরে চলে আসলাম, কপি রান এসটি, তাই তো। সো স্টার্টআপ ফাইলকে আমরা কপি করলাম, save the running to startup configuration, কিন্তু রানিং কনফিগারেশনকে স্টার্টআপ কনফিগারেশনে কপি করার পরেও কোনো পার্সেন্টেজ বাড়লো না। এটা একটু মানে অসামঞ্জস্যপূর্ণ মনে হলো। সেভ দ্য রানিং কনফিগারেশন টু দ্য স্টার্টআপ, কপি রানিং কনফিগারেশন স্টার্টআপ কনফিগারেশন। আচ্ছা, হোয়াট এভার, এটাতে হয়তো পার্সেন্টেজ নাই, বা ওটা থাকলে আমরা পরে দেখবো আর কি। এখন আমরা যেটা যাব সেটা হচ্ছে আমাদের
ল্যানগুলোতে একটা জিনিস সবসময় আমরা সাধারণত মিস করে ফেলি, সেটা একটু মনে রাখতে হবে। এটা ডিফল্ট গেটওয়েটা এখানে বলে দিতে হয়, হ্যাঁ, যে কোনো কাজ করার জন্য, নাইলে আপনি বাইরে থেকে অ্যাক্সেস করতে পারবেন না। এই জন্য এটা ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে রাউটারের সাথে পার্থক্য, আইপি ডিফল্ট গেটওয়ে এই কমান্ডটা দিয়ে চিনিয়ে দিতে হয়। সো এরপরে আসেন এই কনফিগার টু কাস্টমার ল্যান সুইচগুলো কনফিগার করতে বলতেছে। সো কনফিগার দ্য আইপি অ্যাড্রেসেস অন ইন্টারফেস VLAN 1 on two customer LAN switches. Make sure to configure the correct default gateway. আচ্ছা, এখানে যেহেতু এখানে কিন্তু একটা ওয়ার্নিং দিয়ে দিয়েছে, সবসময় কিন্তু আপনাকে সেই ওয়ার্নিংটা দিবে না যে কারেক্ট ডিফল্ট গেটওয়ে দিও, ঠিক আছে। সো আসেন ল্যান এর জন্য আমরা enable config t, আমাদের এরপরে দিতে হবে হচ্ছে ইন্টারফেস VLAN 1 এ আমরা ঢুকলাম। VLAN 1 এ ঢুকে আমাদের যেটা করতে হবে সেটা হলো আইপি অ্যাড, এই আইপি অ্যাড্রেসটা দিতে হবে 192.168.0.2 255.255.255.192, ঠিক আছে। আচ্ছা, কমপ্লিশন বেড়েছে কিনা একটু দেখা দরকার। হ্যাঁ, বেড়েছে। তারপর আপনি এখানে নো শাট দিয়ে দিলেন, হয়ে গেল, ঠিক আছে। এখানে একটা কমান্ড দিতে হয়, আমরা বলেছি এটা হলো আইপি ডিফল্ট। আচ্ছা, এটা হচ্ছে ওই কনফিগটি দিয়ে ইয়েতে যে নিতে হবে, আইপি ডিফল্ট গেটওয়ে। আইপি ডিফল্ট গেটওয়ে এটা আপনার এটা দিয়ে দিতে হবে 192.168.0.1, ঠিক আছে। সো পার্সেন্টেজ বেড়ে গেছে। আর কি কোনো আছে? কনফিগার দ্য আইপি অ্যাড্রেস সাবনেট মাস্ক ডিফল্ট গেটওয়ে ফর সেটিং। আচ্ছা, এটা তো না। কনফিগার দ্য আইপি অ্যাড্রেস টু কাস্টমার লেন সুইচেস, মেক শিওর ইউ কনফিগার দ্য কারেক্ট ডিফল্ট গেটওয়ে। ওকে, সো সেম জিনিসটা আমরা এটার মধ্যে খুব দ্রুতই করে ফেলবো, ঠিক আছে। enable config t, config t। আচ্ছা, আমরা যেটা করব সেটা হচ্ছে ইন্টারফেস VLAN 1, সো আইপি অ্যাড আমার হচ্ছে 192.168.0.66 255.255.255.92 নো শাট, ঠিক আছে, হয়ে গেল। তারপরে আপনার এক্সিট দিয়ে আমরা একটু বাইরে চলে আসি। তারপরে আমার আইপি ডিফল্ট গেটওয়ে 192.168.0.65, তাই তো? 65 আমার পার্সেন্টেজ বেড়ে গেল। এই কাজগুলোই আসলে আমার ইয়েতে করতে হচ্ছিল। এখন পিসি গুলোতে আসেন কনফিগার করে ফেলি। পিসি গুলোতে কনফিগার করলেই আমাদের শেষ হয়ে যাবে। সরি, ডাইরেক্ট কনফিগারেশনে চলে গিয়েছি। ডেস্কটপে গিয়ে আইপি কনফিগারেশনে যেতে হবে। এগুলোতে আসলে পিসি গুলোতে কনফিগার করে সাধারণত বেশি মার্ক দেওয়া থাকে, 73% হয়েছে এদিকে, আর এইদিকে পিসি কনফিগারেশনে বাকি 27%। সো আসেন আইপি অ্যাড্রেস দিয়ে দেই। এটা পিসি এর আইপি অ্যাড্রেস কত হবে এখানে আমরা লিখে রেখেছিলাম 192.168.0.62। দেখেন পার্সেন্টেজ বাড়বে আশা করি। সো 255 লাস্টে বেশি, 25 মানে একটু কম দিয়ে দিয়েছে, 192 হবে এখানে। ওকে, ডিফল্ট গেট 192.168.0.1, ঠিক আছে। ডিএনএস সার্ভার আমাদের হতে দেওয়া নাই। সো ফাইন, এটা হয়ে গেছে। এরপর পিসি বিতে আমরা আসি। পিসি বিতে 192.168.0.126, সো লাস্টের অক্টেটটাতে একটু ভুল থাকে, 192.168.0.65, তাই তো? সো 100% হয়ে গেল আমাদের। এরপরে এখন আপনাকে একটু বলেছে যে একটু এখান থেকে ওখানে পিং করো, এখান থেকে ওখানে একটু দেখো যায় কিনা, এটা এখানে কনফিগার করা যায় কিনা, এগুলি জাস্ট একটু করতেছে। যদি না যায় তাহলে বলবে যে ওকে, তাহলে কেন যাচ্ছে না সেটা দেখো, বের করো। ডিটারমাইন ইফ PCA ক্যান কমিউনিকেট উইথ ইটস ডিফল্ট গেটওয়ে, ডু ইউ গেট এ রিপ্লাই, PCB কি পাচ্ছে কিনা, PCA PCBর সাথে কমিউনিকেট করতে পারতেছে কিনা। অবশ্যই কমিউনিকেট করতে পারার কথা, নাকি কথা না? কথা, কারণ হচ্ছে সে তো আসলে এইটার রুটও জানে, এইটার রুটও জানে। যদি এই দিকের কোনো আইএসপি টাইএসপি হইতো তাইলে হয়তো না। এটা অবশ্য তার রাউটিং টেবিলটা একটু আমরা দেখে আসি।
শো আইপি রুট দিয়ে, তাহলে আমরা বুঝবো যে আসলে কোনো কনফিগার করা আছে কিনা। শো আইপি রুট, সরি, শো আইপি রুট। সো কোনো কি কনফিগার করা আছে? না, কনফিগার করা নাই। তার মানে আসলে ওই, সরি, সো আসলে এই দিকের ওই আইএসপি সার্ভার টার্ভার এগুলো আসলে ইউজ করা, মানে ওদেরকে পিং করা পসিবল মনে হয় না। আচ্ছা, আমরা একটু জাস্ট পিসিবি কে পিং করে দেখতে পারি কমপক্ষে। পিসিএ থেকে পিসিবি কে আমরা জাস্ট কমান্ড প্রম্পটে পিং, পিসিবি কে দিয়েছি 192.168.0.126, তাই তো? পিং করে দেখি, পিং হওয়ার কথা। এই যে পিং করা শুরু করলো, কারণ এই দুটা পাশাপাশি নেটওয়ার্ক। সো সে কিন্তু এগুলাতে যেই সমস্ত নেটওয়ার্ক কানেক্টেড সেগুলোর মধ্যে রুট তৈরি হওয়া আছে। সো সে তাকে চিনতেছে, সেও তাকে চিনতেছে। সো পাশাপাশি নেটওয়ার্কে করে ফেলতেছে। যদি আরেক আইএসপি তে হয় তাহলে আমরা একটু জাস্ট এইদিকে আইএসপি ওয়ার্ক স্টেশন যেটা, সেটার আইপি অ্যাড্রেসটা দেখে তাকে একটু নক করার চেষ্টা করি। অর্থাৎ পিং আইপি 209.165.200.235, ঠিক আছে? এই এই অ্যাড্রেসে দেখি আইপি ওয়ার্ক স্টেশন, আইএসপি ওয়ার্ক স্টেশনে পাই কিনা। আইএসপি ওয়ার্ক স্টেশনে পাওয়ার কোনো কারণ নাই। পাওয়ার কারণ আছে, আছে, সরি, পাওয়ার কারণ নাই বলার সাথে সাথেই মাথায় আসছে যে কারণটা কি। সেটা হচ্ছে এই যে এখানে একটা বলা আছে যে শেষ পর্যন্ত কোন দিক দিয়ে যাবে। শেষ পর্যন্ত কোন দিক দিয়ে যাবে সেটা বলা আছে, এবং আসলে এই দিক থেকে আবার রাউটিংটা সেট আপ করা আছে যে ওকে, তারপর তুমি এই দিকে পাঠাও, এই নেটওয়ার্কের জন্য ওই দিকে পাঠাও। এটা হলো এই আইএসপি রাউটারটা তো আমাদেরকে অ্যাক্সেস করতে দিচ্ছে না, ওই আইএসপি রাউটারে করা আছে, কনফিগার করা আছে। দেখি আমাদের, আচ্ছা, কানেকশনও কানেক্ট, এই লিংকও কানেক্ট করতে দিবে না। যদি কানেক্ট করতে দিত তাহলে আমরা একটা থেকে কনসোল লাইন নিয়ে এটাতে কানেক্ট করে দেখতাম যে কনফিগারেশনটা কিভাবে আছে। নিশ্চয়ই এখানে কোনো একটা কনফিগার করা আছে যে হ্যাঁ, এই যে নেটওয়ার্কগুলো এটা এদিকে আসতে হবে। তো এই হচ্ছে ব্যাপার আর কি। সো আমরা এদিকে তো দেখলাম আইএসপি সার্ভার, যেহেতু আইএসপি ওয়ার্ক স্টেশনকে করা গেছে, অবশ্যই আইএসপি সার্ভারকেও আসলে আমরা রিচ করতে পারবো। সো দ্যাটস ফাইন। আমরা এইটা শেষ করে ফেললাম। আমাদের একটা ফলপ্রসূ একটা, কি বলে এটাকে, এখানে আপনারা আরো প্র্যাকটিস করবেন। এখানে কিন্তু খুব সুন্দর সুন্দর জিনিস আছে। যেমন আমরা তো করলাম হচ্ছে কোনটা, এইটা সাবনেট এন্ড IPv4 নেটওয়ার্ক, সাবনেটিং সিনারিও, এখানে আরো সিনারিও দিবে, ঠিক আছে? এবং এরপরে হচ্ছে ভিএলএসএম, ভিএলএসএম এ যাওয়ার আগে আপনার এখানে একটু FLSM টা একটু প্র্যাকটিস, এটা অবশ্যই করবেন। 11.7.5 এটা সবাই করবেন, ঠিক আছে? কারণ এটা না করলে আসলে, তো এখানে এরপরে আগের ইয়েতে যদি সাবনেটিং করা হয় তাহলে কিভাবে হচ্ছে সেটা, অর্থাৎ এটা সহ দেখাচ্ছে। আগে জাস্ট এই 24-এর পর থেকে দেখাইছিল, এখন এর আগের গুলোও দেখাইলো আর কি, আর কিছু না। এবং প্রতিটা হোস্ট সংখ্যা কেমন সেটা একটু দেখাচ্ছে আর কি। ক্রিয়েট 100 সাবনেট উইথ স্ল্যাশ 116 প্রিফিক্স। 100 সাবনেট ক্রিয়েট করতে হলে কি করতে হবে? 100-র পরে যেটা আছে 2 এর পাওয়ার 7 বিট নিয়ে সেটা করতে হবে। সেটা তো আমরা একটু আগে বলেছি। আপনাকে বললো যে 100টা সাবমিট করো, আমরা একটু আগে 4টা সাবমিট করছি। তো 4টা সাবমিট করলে এই যে 4-এর সাথে মিলে গেছে, এই জন্য আমরা, মানে সরি, এই 4-এর সাথে মিলে গেছে এই জন্য নিয়েছি। এখন 100 বলেছে, দেখেন এখানে করতে করতে 100-র চেয়ে ছোট, এই 64 পর্যন্ত 100-র চেয়ে ছোট, 100টা করতে হলে 128, এটা আমাদেরকে নিতে হবে, অর্থাৎ 7 বিট নিতে হবে। কারণ কম নিয়ে তো বেশি সংখ্যক জিনিস তার মধ্যে আটানো সম্ভব না, কিন্তু বেশি নিয়ে তার মধ্যে কম সংখ্যক আটানো সম্ভব। অর্থাৎ 500 টাকার মধ্যে 100 টাকার নোট আছে, 100 টাকার নোটের মধ্যে কিন্তু 500 টাকার নোট নাই, তাই তো? সো 1000 করতে হলে এই যে 10টা বিট পর্যন্ত যেতে হবে। সো এই জিনিসগুলো একটু এখানে দেখিয়েছে। ইটস নট দ্যাট হার্ড। এখানে একটা ল্যাব আছে, ক্যালকুলেট IPv4 সাবনেট, এটা একটু করবেন। ডিটারমাইন IPv4 অ্যাড্রেস সাবনেটিং, এটা আপনার ইয়েতে পাবেন, আমাদের কোথায়, ওয়েবসাইটে কিন্তু এটা আছে, এটা অবশ্যই করবেন। এটা করলে আপনাদের জন্য খুবই ফলপ্রসূ হবে আর কি।
বিষয়টা এখানে হচ্ছে নেটের। সো এখানে আপনার এটার মধ্যে যদি আসেন, এই যে ক্যালকুলেট সাবনেট, আইপিভি সাবনেট, এখানে অনেক জিনিস দেখানো আছে, এগুলো একটু দেখেন। এখানে নিজের অ্যাক্টিভিটি এগুলা ক্যালকুলেশন করে ওরা প্রতিবারই নিউ প্রবলেম দিবে আর কি, বিভিন্ন প্রবলেম দিবে। এখানে প্র্যাকটিস করে দেখেন যে আপনি ঠিক আছেন কিনা, বুঝতে পারতেছেন কিনা। সাবনেট কিভাবে ক্যালকুলেট করবেন না করবেন এখানে সিনারিও দেওয়া থাকবে, সেইটা এই সিনারিও থেকে আপনি এই জিনিসগুলো ফাইন্ড করবেন। ঠিক আছে, এটা সবাই পূরণ করবেন। আমি কিন্তু বলে যাচ্ছি এগুলো করবেন করবেন, কিন্তু এখন কিন্তু নিচ্ছি না, পরে এক সময় বলবো যে এগুলো দেন, তখন কিন্তু বিপদে পড়বেন যদি না করে থাকেন। ঠিক আছে, তো এগুলো একটু করতে হবে। ওকে ফাইন, দেন আপনার সাবনেট টু মিট রিকোয়ারমেন্ট। ওকে, এই অংশটা আমরা নেক্সট দিন এখান থেকে শুরু করবো, সমস্যা নেই। কিন্তু আপনার এই জিনিসটা আপনি করতে পারার কথা, ডিজাইন এন্ড আইপি অ্যাড্রেসিং স্কিম, অ্যাসাইন আইপি অ্যাড্রেস টু নেটওয়ার্ক ডিভাইসেস এন্ড ভেরিফাই কানেক্টিভিটি। ঠিক আছে, আপনার এই জিনিসটা সবাই করার চেষ্টা করবেন। কোথাও যদি আটকে যান, সেই জায়গায় কোন জায়গায় আটকাইলেন সেই জিনিসটা সামনের ক্লাসে দেখাবেন, কিন্তু এটা অবশ্যই করতে হবে। এই প্যাকেট ট্রেসার সাবনেটিং সিনারিও, এটা যেটা আমি ওই ইয়েতেও দেখালাম, এই যে সাবনেটিং সিনারিও, সব তো আর করে দেওয়া যাবে না। এইটা করে দিলাম, এটা আপনারা করবেন। তারপরে আবার ভিএলএসএম আমি করব, তারপরে আবার এই যে ডিজাইন যে বিভিন্ন আছে এগুলো আপনারা করবেন। ওকে, সো কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন। ভিএলএসএম আরো মজার জিনিস। তো স্যার আমার অ্যাসাইনমেন্ট ডিউ হয়ে গেছে স্যার। তাহলে করে ফেলেন। জি স্যার। ঠিক আছে, দ্রুত করে ফেলেন।